হাই মিনাসান কন্নিচিওয়া। মিনাসান গেঙ্কি দেস কা? কারো ফোন টোন থাকলে ফোন একটু মিউট করে রাখো, ঠিক আছে? আর কোনো আওয়াজ করবা না, যদি আওয়াজ বেশি হয় বাইরে চলে যাবা, বাইরে কাজ শেষ করে আইসা এখানে আবার বলবা। কিসের আওয়াজ হয় এটা? বাইরের আওয়াজ হয় না? এরমে আরো আসলাম যাতে কোনো আওয়াজ না হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে হচ্ছে আমরা এটা অধ্যায় কত দেখো তো? 15 অধ্যায়, ঠিক আছে? 15 অধ্যায়ের টপিক হচ্ছে এখানে কি লিখা? টপিকটা মিশে দে। আচ্ছা ঠিক আছে, এটা কত অধ্যায় দেখো তো? 16। এটার টপিক কি? মিশে দে। অর্থাৎ তোমরা মোটামুটি জানো অথবা অনেকে নাও জানতে পারো, ইরোদরি বইয়ের যে এক একটা অধ্যায় হয়, দুইটা অধ্যায় মিলে একটা টপিক হয়। অর্থাৎ একটা বইতে 9টা টপিক। একটা বইতে কয়টা টপিক? 9টা টপিক। অর্থাৎ দোকানের মধ্যেই কি কি ধরনের আলোচনা হইতে পারে, কি কি ধরনের কনভারসেশন তুমি ফেস করতে পারো জাপানে গেলে, জাপানের একটা দোকানে গেলে তুমি কি কি ধরনের ওয়ার্ডের সম্মুখীন হইতে পারে, দোকান কয় রকমের হইতে পারে জাপানে, কোন জিনিসটা কোন দোকানে পাওয়া যাইতে পারে, হ্যাঁ, দোকানের ভিতরের ব্যবহার বিধিটা কিরকম হইতে পারে, ওই দোকানের ভিতরে একটা জিনিসের প্রাইসটা কেমন হইতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তুমি জানতে পারবা, ঠিক আছে? তো এটা হচ্ছে 15 আর হচ্ছে 16 অধ্যায়, এই দুইটাতে মিশে দে। এটা হচ্ছে টপিক। টপিক কি? মিশে দে। তার মানে দোকানের ভিতরে কিংবা দোকান সম্পর্কিত যে জিনিসগুলো আছে এগুলো আমরা জানতে পারবো, ঠিক আছে? তো 15 অধ্যায়ের মধ্যে এখানে কি লেখা আছে খেয়াল করো তো। দাইজু গোকা কি লেখা এখানে? দেনচিগা হোসিন দেশ। তোমরা রিডিং পড়তে পারতেছো তো? হ্যাঁ, একটু জোরে পড়ো, তোমাদের আওয়াজ যাতে বেশি পাই আমি। দেনচিগা দেনচিগা হোসিন দেশগা। তোমরা এখন N5 লেভেলে আছো, অসুবিধা নেই। তবে তোমাদের এটার পরবর্তী স্টেজ হচ্ছে এটা, ঠিক আছে? এজন্য এই ক্লাসগুলো যখন হয় তখন ওইটাতে তোমরা জয়েন করবা। কিছু বোঝার দরকার নাই, বাট কালচারাল জিনিসগুলোকে একটু মাথায় ঢোকানোর চেষ্টা করবা, ঠিক আছে? সময় যাতে নষ্ট না হয়। এই জেএফটির ক্লাস যে দিনগুলোতে হবে ওই দিনগুলোতে অবশ্যই বিকালের এই ক্লাসটাতে তোমরাও জয়েন করবা। রিডিং তো পড়তে পারো নাকি? রিডিং পড়তে পারো না? হিরাগানা কাতাকানা রিডিং পড়তে পারলে এই ক্লাসে জয়েন করবা, ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে এখানে কি লেখা? দেনচিগা হোসিন দেশগা। দেনচি মানে কে বলতে পারবে? ভেরি গুড। হোসিন দেশগা যেমন চান নাকি না। ওই যে দোকানে গেলে আমি বলি না, আমার তো প্যারাক দরকার ছিল, আমার তো একটা ব্যাটারি দরকার ছিল, তবে এই যে আমরা এইভাবে কথা বলি না, তো এরকমই কোন একজন ব্যক্তি দোকানে গিয়ে বলতেছিল অথবা কারো কাছে বলতেছিল, দেনচিগা হোসিন দেশগা, বলতো আমার একটা ফোন দরকার ছিল, কেতাইগা হোসিন দেশগা, কেতাইগা হোসিন। এটা হোসি দেশগা বললে হইতো, তারপরে এখানে লাগাইছে কেন? দুই রকমের অর্থ আছে। নাম্বার 1, কথাটাকে সফট করা। আমার ব্যাটারি চাই তবে, আমার ব্যাটারি চাই যে তবে, পার্থক্য আছে না দুইটা? এইভাবে এটা একটু বুঝে নাও। যেমন দেনচিগা হোসি দেশগা, আমার ব্যাটারি চাই তবে কোথায় যে খুঁজে পাবো। আরেকটা হচ্ছে আমার যে ব্যাটারিটা চাই যে, মানে একটু সফট হয় কথাটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেশগা যুক্ত করলে আরেকজনকে তার উত্তর দেওয়ার জন্য আকর্ষণ করা যায়। আমার ব্যাটারি চাই তবে কি যে করব আমি, এভাবে বললে তোমার কি উত্তর দিবে? দিবে? কিন্তু তুমি যদি একটুখানি সফট এবং এখানে তো কিংবা যে লাগায় বলো, আমার তো একটা ব্যাটারি দরকার ছিল, কি যে করব, মানে তার কথা শুনে মনে হইতেছে সে একটু নিরীহ, একটা জিনিস পাইতেছে না, খুঁজতেছে, তাকে একটু সহায়তা করার দরকার। এই জিনিসটাই উমের মধ্যে আছে, যেটা ছাড়ার মধ্যে নাই। অর্থাৎ এখানে একটা কারণ লুকায়িত থাকে। কি থাকে? একটা কারণ লুকায়িত থাকে। মিনানিয়ঙ্গ 26 অধ্যায় দেশের ব্যবহার আছে, তাই না? এই 26 অধ্যায় তোমাদেরকে ন্যাচারাল জাপানিজটা শিখায়। সবসময় তুমি ফর্মালি কথা বলবা না, মাঝে মাঝে তুমি ফর্মালের মধ্যেও একটুখানি অনুনয় বিনয় কিংবা কারণ দর্শায় কিংবা কারো থেকে মানে একটা অজুহাত জানতে চাও, এরকম একটা ভাইবেনে তুমি কথা বলতে পারো, ঠিক আছে? এই জিনিসটা এখানে যুক্ত করা। আরো সহজে বলে আর একটা ওয়ার্ড আছে, তো যুক্ত করা। যেমন মনে করো ই দেশ মানে ভালো, ই দেশ মানে কি? ইন দেশ ভালো তো, ইন দেশ পার্থক্য আছে না একটুখানি? আচ্ছা, ইয়োকু নাই দেশ ভালো না, একবার স্ট্রেট কাট কথা। ইয়োকু নাইন দেশ ভালো না তো। স্ট্রেট কথা বললে কিছু সিচুয়েশনে মানুষ মনে করবে যে না, এখানে তো স্ট্রেট কথা বলাই উচিত। কিছু সিচুয়েশনে মানুষ মনে করবে এই লোকটা ভালো না, জিনিসটা কেমনে বলতেছে, আমি এত কষ্ট করে এই জিনিসটা করে আনলাম কিংবা একটা কাজ করলাম, আমার কাজটা মুখের উপরে মেরে দিল। ইয়োকু নাই দেশ,
ভালো না। আর এই জিনিসটা যদি এভাবে বলা যায় ভালো না, তাহলে একটু সে কম কষ্ট পাবে। ইয়োকো নাইন দেশ কি, এই উনদেশ ছাড়া আর উনদেশের মধ্যে দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই, ঠিক আছে? এইটা অর্থে পার্থক্য না, এটা হচ্ছে ভাবে পার্থক্য। এটা কিসে পার্থক্য? ভাবে পার্থক্য। যেমন মনে করো আমার একটা গাড়ি আছে, কুরুমাগা হোশিদেস, আচ্ছা নরমাল আমার গাড়ি আছে। আর তুমি যদি আমার একটা গাড়ি আছে তো, মানে কারোর সাথে কোনো একটা কনভারসেশনে হয়তোবা সে জানে না, অথবা তাকে তুমি জানাইতে চাও একটা কারণ দেশ, মানে কারণ দর্শাতে কিংবা তাকে বুঝাইতে, ওয়াতাশি ওয়া কুরুমাগা হোশিন দেশ, ওয়াতাশি ওয়া, আমার একটা গাড়ি আছে তো, আমার একটা গাড়ি আছে তো, ঠিক আছে? ওকে, তাহলে বুঝছো তো উনদেশের ব্যবহারটা। সরি চাওয়া চাওয়া, আমার একটা গাড়ি, আমি একটা গাড়ি চাই। কুরুমাগা হোশিন দেশ, আরুন দেশ, সরি কুরুমাগা আরুন দেশ, কুরুমাগা আরিমাস। আরেকটা শব্দ আছে কুরুমা ও মচিমাস, কুরুমা ও মত্তে ইমাস। কি শব্দটা? মত্তে ইমাস। ওইটা হচ্ছে আমার একটা গাড়ি আছে। ওকে, ধরো কুরুমা ও মত্তে ইরুন দেশ, কুরুমা ও। আরেকটা হচ্ছে তোমার যেটা বলতেছিলাম হচ্ছে গাড়ি আছে, এটা হচ্ছে কুরুমাগা আরুন দেশ। কি? কুরুমাগা আরুন দেশ। হোশি মানে হচ্ছে আমি গাড়ি একটা চাই, ঠিক আছে? অর্থাৎ শিবা কুরুমাগা হোশিন দেশ, আমি একটা গাড়ি চাই তো, আমি একটা গাড়ি চাই তো, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে উনদেশের ব্যবহার বুঝছো? যেমন মনে করো খাওয়া, খাবে মাছ কা, কি তুমি খাবে কি? আচ্ছা, তারপর হচ্ছে আমি খাবো, খাবে মাছ, খাবে মাছ আমি খাবো। আর যদি আমি খাবো তো কি, আচ্ছা ভার্বের ডিকশনারি ফর্মে রূপান্তরিত হবে। কি হয়? ভার্বটা ডিকশনারি ফর্মে রূপান্তরিত হয়, তারপরে তার সাথে কি যুক্ত হয়? উনদেশ যুক্ত হয়, ঠিক আছে? ওকে, এখানে কি লেখা আছে? কাইমোননি, তুমি কি কাইমোননি ইয়োকু ইকিমাসকা। কাইমোনো মানে কি কেনাকাটা, কেনাকাটায় কি তুমি প্রায় সময় যাও, ঠিক আছে? তারপরে দোন্না মনো ইয়োকু কাইমাসকা, কোন জিনিসটা তুমি প্রায় সময় কিনো, কোন জিনিসটা তুমি প্রায় সময় কিনো। এরকম সিচুয়েশন আসতে পারে না জাপানে গেলে আপনাদের? হ্যাঁ, কোন জিনিসটা কিনো, প্রায় সময় কি তুমি কেনাকাটা করতে যাও কিনা। ওকে, আচ্ছা এইটা পড়ার আগে আমরা একটু ভোকাবুলারিটা সবার সাথে একটু শেয়ার করে পড়ি, ঠিক আছে? এক নম্বরে কি আছে শব্দটা পড়েন তো? কনভিনিয়েন্স স্টোর, তারপরে সুপা, ওকে, তারপরে ইয়াকুয়েন শপ্পো, ইয়াকুয়েন মানে 100 ইয়েনের দোকান, তাই না? তারপরে দোরাগুস্তোয়া মানে ড্রাগ স্টোর, কি মানে এখানে হচ্ছে ওষুধ পাওয়া যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে শপিং সেন্টার মানে শপিং সেন্টার, তারপরে শপিং মল, ঠিক আছে? আচ্ছা, তারপরে হোমো সেন্টার, একটা হোম সেন্টার, ওকে। তারপরে দেপাতো মানে ডিপার্টমেন্ট স্টোর, তারপরে দেনচি মানে ব্যাটারি, একটু আগে আসলো তাই না? তারপরে হ্যাঁ, এই যে কাপড়ের ক্লিপ আছে না, এটা জানা থাকার দরকার আছে না, জিনিসটারে কি বলে? এটারে কি বলা হয়? সেনতাকো মানে হচ্ছে কোন জিনিস ধৌত করা, ঠিক আছে? ধুয়ে পরিষ্কার করা সেনতাকো। এরপরে সেই ধৌত করা জিনিসটাকে যখন হচ্ছে ঝুলায় রোদ দেয়, তখন যে ক্লিপটা ইউজ করে এটাকে কি বলা হয়? সেনতাকো বাসামি। কি বলে? যারা যারা ওয়ার্ড আমার সাথে উচ্চারণ করতেছে না, তারা অবশ্যই 3 বার করে উচ্চারণ করবা। আমার থেকে তোমাদের দরকার বেশি ওয়ার্ডগুলা, তাই না? হ্যাঁ, 2-1 উচ্চারণ করে, 2-1 উচ্চারণ করে না। ভোকাবুলারি পর্বে শব্দের উচ্চারণটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলো শব্দটা কি? এই দিকটা আওয়াজ পাই না আমি। সেনতাকো বাসামি, ওকে। তারপরে ইউকাতা, ইউকাতাটা কি? ওই যে আমার ভিডিওতে তোমরা দেখো না, একটা পোশাক পরা সব সময় শুরুতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এক ধরনের ইউকাতা। হ্যাঁ, কিমোনো কিংবা ইউকাতা বলা হয়। ছেলেরা যেটা পরে নরমালি এটাকে কি বলা হয়? ইউকাতা, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে এটা কি? কাইচু দেন্তো মানে হাতের আলো কিংবা টর্চ লাইট যেটাকে বলা হয়, ঠিক আছে? কাইচু দেন্তো। তাহলে তোমরা এটাও জানলা, এটাও তোমাদের জানা থাকার দরকার আছে না, যে এই শব্দটারে কি বলে, দৈনন্দিন জীবনে আসতেই তো পারে, তাই না? আচ্ছা, ঠিক আছে, কাইচু দেন্তো, ওকে। তারপর হচ্ছে বেন্তো বাকো, মানে এটা হচ্ছে আমাদের এইখানে তো বেন্তো বাকো নাই,
আরো সহজ করে বলতে গেলে ওই যে বিভিন্ন মানুষ আছে না যে বক্সে করে করে খাবার বিলি করে, দেখো না, টিফিনে করে লাঞ্চ বিক্রি করে, একটা নির্ধারিত প্যাকেজ থাকে এটাই বিক্রি করে। হ্যাঁ, তো ওদের ওইটা হচ্ছে অনেক সুন্দর করে ওইটাকে ওরা তৈরি করে। আমাদের তো কোন রকমের রান্না 2-3টা তরকারি দিয়া বাস বিলাও, ওকে। বাট ওদের বেন্তো বক্সটা, জাপানের বেন্তো বক্সটার একটা আর্ট আছে। কি আছে? একটা, মানে তুমি যখন কোনো বেন্তো বক্স কিনবা মনে হবে যে এটা একটা ফিচার সম্পৃক্ত, মানে এর মধ্যে অনেক রকমের খাবার আছে, বিভিন্ন ডিজাইনের আছে, বিভিন্ন রকমের আছে, দেখতে ভালো লাগে, খাইতে মনে হয় যে খাইলে অনেক ভালো লাগবে। হ্যাঁ, এরকম এটা নিয়ে ওদের একটা আর্ট আছে, মানে বেন্টোটা তৈরি করা একটা আর্ট। সবাই এবার সুন্দর বেন্তো তৈরি করতে পারে না। হ্যাঁ, এটা আসে হচ্ছে ইসের থেকে, তোমার এই ধরো মনে করো যে তোমার এই স্কুলে টিফিন নিয়ে আসে না বাচ্চারা, হ্যাঁ, হাই স্কুলে, তো তখন ওইখানে আমরা দেখতাম না যে কার টিফিন বক্স কত সুন্দর করে সাজাই দিছে। হ্যাঁ, কারো মা খুব সুন্দর করে সাজায় দেয়, কেউ আছে অতটা সাজায় দেয় না, কোন রকমের দেয়, আবার এটা একটু ভাগাভাগি করে খায়, তাই না? তো ওইটাই হচ্ছে এইটার একটা আর্ট হচ্ছে, ওরা বেন্তো বক্সের মধ্যে দেয়। ঠিক আছে, এটা যেরকম টিফিনের জন্য ওরা নিয়ে যায়, ওটাও একটা বেন্তো বক্স। আবার নরমালি দোকানে গিয়েও তুমি কি করতে পারবে, এরকম বেন্তো বক্স কিনতে পারবে, মানে একটা সেট মেনু আছে, একটা বেন্তো বক্স তৈরি করা আছে, এটা তুমি কিনবা, কিনে খাবা, বাস শেষ। ওকে, হ্যাঁ, ও বেন্তো, ওটাই বেন্তো বাকো মানে হচ্ছে বেন্তোর বক্সটা। ঠিক আছে, ওকে। এখন যেটা আলোচনা করছি এটা হচ্ছে বেন্তো, আর এই সাথে যে শব্দটা অ্যাড করা বাকো মানে বেন্তোটা, ওই খাবারগুলো যে বক্সে রাখা হয় ওটা বলা হয় বেন্তো বাকো। ওকে, তারপরে কি লিখা? কোকোনাত্তো মিরুকো মানে কি? নারকেলের দুধ। তারপরে হোশি মানে চাই। তারপরে হচ্ছে একিমায়ে, স্টেশনের সামনে। একিমায়ে মানে ওই যে পড়তেছে না পিছনে, তুমি পড়তেছো, আমি আওয়াজ পাই নাই, তোমার মুখ লড়ে না, আমি দেখি কে পড়তেছে কে পড়ে না, আমি কিন্তু দেখি, এখানে বসলে সব দেখা যায়। লিও পড়তেছো তো? আচ্ছা, ঠিক আছে। একিমায়ে মানে কি? স্টেশনের। মিসে মানে তোকা মানে যেমন, ঠিক আছে, তোকা তোকা, ওকে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে নাদো। ওকে, তারপর হচ্ছে দোকোদে কায়ে মাস্কা। দেখো কাই মাস্কা বলে নাই, বলছে কায়ে মাস্কা। এটা হচ্ছে 27 অধ্যায়ের পড়া। কত অধ্যায়ের পড়া? হ্যাঁ, অর্থাৎ হচ্ছে কোন জিনিসকে যদি এ কলামে রূপান্তরিত করা হয় অথবা রারে কলামে রূপান্তরিত করা হয় তখন সেটা হয়ে যায় কানোসে। কি হয়ে যায়? মানে জিনিসটা করতে পারি, কি পারা অর্থ হয়ে যায় কি এবল টু ডু। যেমন মনে করো থাবে মাস মানে হচ্ছে খাওয়া, আর খেতে পারা কি হবে? থাবে রারে মাস। ইকি মাস মানে যাওয়া, আর ইকে মাস মানে কি? যেতে পারা। ওই রকম কাই মাস মানে কেনা, আর কায়ে মাস মানে কি? কিনতে পারা। দোকোদে কায়ে মাস কা, কোথায় কিনতে পারি? তোমাদের জাপানে কি হইতে পারে না যে আমি একটা টর্চ লাইট কিনতে চাই, তখন তুমি বলবা যে বাতাসি ওয়া কাইচু দেনতো গা হোসিন দেসকেদো, কিংবা হোসিন কেদো, এই যে এখানে আসছে না একটু আগে, এটার মতো করে দেনচিক জায়গায় ওই শব্দটা লাগায় গা হোসিন দেস গা, তারপরে দোকোদে দোকোদে কায়েমাস কা, দোকোদে কায়েমাস। ওকে, তারপরে ক্যান্ডো 62 তে যেটা আসবে দেখো সয়ো কি। আচ্ছা, তারপরে হচ্ছে স্কাত, তারপরে পড়ো পড়ো কেইকোতো ফ্লুরেসেন্ট লাইট, তারপরে হচ্ছে দাম্বেরো দাম্বেল। ওকে, তারপরে কাই আসবে ভিডিও, হ্যাঁ ভিডিও দেখলে বুঝবা কোন লাইটের কথা বলতেছে। ঠিক আছে, কাই মানে ইক্কাই নিকাই সাংগাই, তাই না, একতলা দুইতলা তিনতলা। তারপরে কুরাশি মানে জীবন যাপন। ওকে, তারপরে ফুরোয়া মানে ফ্লোর, ফুকু কাপড়, হ্যাঁ মেনজো মেন্স কিংবা পুরুষদের জন্য, তাই না। তারপরে শিনশি ভদ্রলোক কিংবা জেন্টলম্যান। তারপরে হ্যাঁ রেদিসো। ওকে, তারপরে হচ্ছে ফুজিন। অর্থাৎ সবসময় যে তোমার মন মতো ওয়ার্ড ইউজ হবে বিষয়টা তা না। যেমন মনে করো ওতোকো ওন্না নাও ব্যবহার হতে পারে। এখানে এই যে ভদ্রলোক বোঝাইতে কিন্তু এখানে যেটা ইংরেজিতে কাতাকানায় ম্যানজু, আবার হচ্ছে ওদের ভাষায় বলতে গেলে হচ্ছে আসতেছে কি শিনশি। কি আসতেছে? এরকম একটা কাঞ্জি থাকতে পারে। এই কাঞ্জিটা কি লিখে মুখস্থ করতে হবে না দেখে দেখে মনে রাখতে হবে? দেখে দেখে মনে রাখতে হবে। শিনশি মানে ভদ্রলোক। তারপরে মেয়েদের ক্ষেত্রে কাতাকানায় থাকতে পারে হচ্ছে তোমার হচ্ছে রেদিসো। কি থাকবে? রেদিসো। আর হচ্ছে এইভাবে থাকতে পারে কি ফুজিন মানে কি একজন ভদ্র মহিলা, অর্থাৎ মহিলাদের কর্নার, ওইরকম ওই জায়গাটা লেখা থাকতে পারে। তারপরে কি শৌখিন মানে খাদ্যদ্রব্য, বড় শৌখিন। তারপরে ওকুজো চুসাজো, ওকুজো মানে হচ্ছে ছাদ,
ওকুজো মানে কি ছাদ, আর চুসাজো মানে হচ্ছে ছাদের পার্কিং এলাকা, ছাদের পার্কিং এলাকা। তারপরে হচ্ছে সেইকাতসু ইয়োহিন, সেইকাতসু মানে হচ্ছে দৈনন্দিন কিংবা জীবন যাপন, ইয়োহিন মানে হচ্ছে যেটা ব্যবহার করা হয়। হ্যাঁ, সেইকাতসু ইয়োহিন পড়ো, সেইকাতসু ইয়োহিন। তারপরে কাদেন, কা মানে তো যেন বাড়ি, আর দেন মানে হচ্ছে দেখা যেতেছে ইলেকট্রিক্স, তার মানে বোঝাই যেতেছে বাড়ির ইলেকট্রনিক্স। তারপরে কাগু, কা মানে তো তোমরা জানো জিনিস বাড়ি, আর গু মানে হচ্ছে যন্ত্রপাতি, তাহলে কাগু মানে হচ্ছে আসবাবপত্র, কি আসবাবপত্র। তারপরে হচ্ছে ইন্টেরিয়র মানে বাড়ির ইন্টেরিয়র। তারপরে ওমোচা খেলনা। তারপরে হচ্ছে বুম্বগু, শব্দটা কি বুম্বগু, স্টেশনারি বা লেখার উপকরণ বোঝাতে ব্যবহৃত। হ্যাঁ, এটা পড়ো একটু, এটি বিভিন্ন ধরনের হ্যাঁ, যেমন কি লেখা আছে এখানে, বুম্বো গুতেন দে আতারাশি পেন ও কাইমাস্তা, স্টেশনারি দোকানে নতুন কলম কিনেছে। সোজা কথা, আমরা যে এই যে স্টেশনারি গুলো আছে না, যাও এখান থেকে স্কেল কিনো, একটা রাবার কিনে নিয়ে আসো, এটাকে কি বলা হয় জাপানিজে? বুনবোগু। বলো তিনবার পড়ো, তিনবার। এই যে এখানে লেখা আছে স্কুলের প্রয়োজনীয় সরঞ্জাম, যেমন খাতা, পেন্সিল, ইরেজার। তাহলে তোমরা এটা জানলা যে এটাকে কি বলা হয়, বুম্বোগু। ওকে, তারপর হচ্ছে জাক্কা, কি বিভিন্ন পণ্য, কতিপয় মাল। তারপর হচ্ছে হাদাগি, অন্তর্বাস, হাদাগি। এরপর হচ্ছে কুৎসু মানে হচ্ছে জুতা, কুৎসু মানে কি জুতা। তারপর হচ্ছে বাগ্য, ব্যাগ। তারপর হচ্ছে স্পোর্টস ইয়োহিন, ক্রীড়া সামগ্রী, ঠিক আছে। তারপর হচ্ছে ইয়োহিন শব্দটা হচ্ছে মূলত পণ্য, এর আগে অনেক জিনিস একত্র করা হয়, করে একটা নতুন ওয়ার্ড হয়। তারপরে ফুকু শোকু জাক্কা, ফ্যাশন এবং অন্যান্য পণ্য, কি ফুকু শোকু জাক্কা, ফুকু শোকু জাক্কা। ওকে, তারপরে কেশোহীন, তারপরে খাদ্যপণ্য, তারপরে হচ্ছে সাকে, তারপরে হচ্ছে বিখ্যাত বা খুব পরিচিত দোকান, ঠিক আছে। আচ্ছা, আমরা এই এতটুকু পর্যন্ত আগে ক্যান্ডোগুলা শেষ করে আসি। হ্যাঁ, ওকে, খেয়াল করো। কাইমনো নি ইয়োকু ইকিমাসকা, দোন্না মনো ও ইয়োকু খাইমাসকা, অর্থ তো বুঝছো তাই না। এক নম্বর, দোকো দে কায়মাসকা, কোথায় কেনাকাটা করা হয়। ওকে, হিৎসিও না মনোগা, আরো তো কি, যখন তোমার কোনো জিনিস প্রয়োজন হবে। দোকো দে কায়েবা ই দেস্কা, কোন জায়গায় কিনলে ভালো হয়। হোকানো হিতনি শিৎসুমন শীতে, অন্য একজন ব্যক্তিকে প্রশ্ন করে শোনো কোথায় ও সেই উত্তরটাকে রিকাই শুরু কোতোগা, বুঝতে পারা বিষয়টা দেখিরো, অর্থাৎ পারবে। রিকাই শুরু কোতোগা দেখিরো, অর্থাৎ যখন তোমার প্রয়োজনীয় কোনো জিনিস লাগবে, সেটা কোন জায়গায় কিনলে ভালো হয়, সেটা কাউকে প্রশ্ন করে তার উত্তর কি করতে পারবা, তুমি বুঝতে পারবা। ঠিক আছে, এখন তোমাকে প্রথমে হচ্ছে কোতোবানো জুম্বি, শব্দগুলো সম্পর্কে তোমার কি করতে হবে, জানতে হবে। ঠিক আছে, আমি একটুখানি লিসেনিংটা তোমাদেরকে শোনাই। 店 A コンビニ、 B スーパ C ー、100円ショップ、 D ドラッグストア、 E ショッピングセンター、ショッピングモール、 F ホームセンタ G ー、デパート。 ওকে, তোমরা মোটামুটি জানতে পারলা যে জাপানে কি কি ধরনের দোকান হইতে পারে, তাই না। এই মোটামুটি কনবিনি থাকতে পারে, একটা সুপার মার্কেট এরকম হইতে পারে, এরকম সুপার লেখা, ঠিক আছে। এরপরে হিয়াকুয়েন শপ্পু থাকতে পারে, যেখানে 100 ইয়েনের জিনিস পাওয়া যায়। আবার এই সুপার মার্কেটের মধ্যেও একটা কর্নার থাকে, সেই কর্নারে আবার 100 ইয়েনের জিনিসপত্র পাওয়া যায়, এরকমও হয়। ঠিক আছে, আমি যখন জাপানে গেছিলাম তখন একটা সুপার মার্কেটে ঢুকছিলাম, এই সুপার মার্কেটের একটা কর্নারে হিয়াকুয়েন শপ্পু ছিল। কি ছিল? হিয়াকুয়েন শপ্পু ছিল। আবার আলাদাও হইতে পারে, কি থাকতে পারে, এরপরে থাকতে পারে দোরাগো সেন্তা, ঠিক আছে, সরি দোরাগোস্তোয়া। হ্যাঁ, এরকম খেয়াল করবা এই যে কাঞ্জিটা আছে কিনা, কুসুরি, এটা কিসের কাঞ্জি, কুসুরির কাঞ্জি, ঠিক আছে, এই কাঞ্জিটা আছে কিনা।
তারপরে ওই যে দেখো শপিংগো সেন্টা অথবা শপিংগো মল, যার সামনে কি করা যায়, এরকম গাড়ি পার্কিং করে রাখা যায়, ছাদেও রাখা যায়। দেখছো ওকুজো, তাই না, ছাদে রাখা না, পার্কিং করা না, ছাদেও পার্কিং করা যাইতে পারে। ঠিক আছে, এই একটা শব্দার্থের মধ্যে কিন্তু আমরা পাইছিলাম যে ছাদেও কি করা যায়, চুষাজো আছে। ওকে, তারপরে সামনেও আছে, এরকম বড় এরিয়া নেই, এটাকে শপিংগো মরো শপিংগো সেন্টা। এরপরে এরকম লেখা হোম সেন্টার, এটা কি হোম সেন্টার। ঠিক আছে, এরকম দুই একটা গ্রামের মাঝখানে একটা হোম সেন্টার থাকতে পারে। তারপরে বড় বড় শহরে এরকম শপিং মল থাকতে পারে। ঠিক আছে, এরপরে হচ্ছে দেপাতো, এটা কি দেপাতো, দেখতে এরকম বুঝছো তো, এরকম ডিপার্টমেন্টাল স্টোর, একবারে 4-5 তলা 6 তলা এরকম চারদিকে ইয়া করা, কিন্তু আশপাশে ওরকম দেখা যাচ্ছে যে ভিতরে হয়তো বা তোমার পার্কিং লট আছে কিন্তু বাইরে ওরকমটা নাই। ঠিক আছে, এখানে লিখাই থাকবে উপরে ডিপাতো, ডিপার্টমেন্টাল স্টোর। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা লিসেনিংটা শুনলাম 15.1, এরপরে হচ্ছে ওকে, এখন লিসেনিংটা শুনে তোমাদের হচ্ছে আমাদের নির্বাচন করতে হবে যে কোন জিনিসটা হবে। 1、スーパーに行きます。 2、デパートに行きます。 3、ドラッグストアに行きます。 4、ショッピングセンターに行きます。 5、ホームセンターに行きます。 6、 100円ショップとコンビニに行きます。 7、ショッピングモールに行きます。 ওকে, এইখানে তোমাদের লিসেনিং 15.3, 15.4 এবং 15.5 শোনার পরে কোনটা কোন জায়গায় কিনা যায় এটা সম্পর্কে তোমাদের বের করতে হবে। কোন কোন রকমের দোকান জাপানে থাকতে পারে তোমরা তো জানছো এখন, তাই না? তাহলে কোন জিনিসটা কোথায় পাওয়া যায় এটা তোমার বের করতে হবে এখন। ঠিক আছে, তাহলে আমরা এটা এখন বের করি। আচ্ছা, আগে জিনিসগুলো আগে দেখি। এখানে কি লেখা আছে? দেনচি। কি লেখা আছে? দেনচি মানে কি? ওকে, এটা কি লেখা আছে? সেন্তাকো বাসামি। কি এটা? ক্লিপ। তারপরে এটা কি? ইউকাতা। ওকে, তারপরে তারপরে ওবেন্তো বাকো, তারপরে কোকোনাতো মিরুকু। কোকোনাতো, এই যে এরকম একটা ইয়া থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা কোনটা কোথায় পাওয়া যায়। 1、電池が欲しいんですが、どこで買えますか？電池コンビニで買えますよ。あ、そうですか。 ওকে, কোথায় হবে? কনবিনি। তাহলে আমরা বুঝলাম যে আসলে কনবিনিতে কি পাওয়া যাবে? দেনচি পাওয়া যাবে। 2、洗濯バサミが欲しいんですが、どこで買えますか？ドラッグストアで買えますよ。わかりました。ありがとうございます。 কি বলছে? দুরাগ্য ইস্তোয়াতে এই সেন্তাকু বাসামি পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন এইটা শোনানোর আগে তোমরা একটু বলো তো কিভাবে বলতে পারে প্রশ্নটা। দেশগা দোকোদে কায়েমাসকা, কোথায় হইতে পারে দেখি, কে বলে? সুপারমার্কেট, শপিং মল। আচ্ছা ঠিক আছে, দেখি ওকে কোনটা হয় দেখি। 3、浴衣が欲しいんですが、どこで買えますか？駅前のショッピングセンターで買えますよ。2階にお店があります。 そうですか。 দুইটা ইনফরমেশন। একি মায়েনো শপিং মল মানে স্টেশনের সামনে একটা কি আছে? শপিং মল আছে। আরেকটা ইনফরমেশন কয় তলায়? নিকাই মিসেগা আরিমা, দুই তলায় কি আছে? এর একটা দোকান আছে। ঠিক আছে, 4、懐中電灯が欲しいんですが、どこで買えますか？ああ、ホームセンターがいいよ。
この近くにあるよ。そうですか。ありがとうございます。 ওকে, এখানে দুইটা ইনফরমেশন দিছে। প্রথমে জিজ্ঞাসা করছে কাইচো দেন্তোটা কোথায় পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? হোম সেন্টার। এখন যদি ওই যে জাপানের কি কি রকমের দোকান আছে ওই ইনফরমেশন গুলো যদি আপনাদের না জানা থাকতো তাহলে কি হোম সেন্টার কি জিনিস এটা আপনি কল্পনা করতে পারতেন? হ্যাঁ, এখন এটা আছে বলেই তো আপনার মাথার মধ্যে আসতেছে ও হোম সেন্টার বলতে এরকম একটা জিনিস আছে, ওই জায়গা থেকে কিনতে হয়। ঠিক আছে, আরেকটা জিনিস বলছে, কি বলছে, এটা কোন জায়গায় আছে? চিকাকুনি আরিমাস, মানে সে যে জায়গায় জিজ্ঞাসা করছে তার কাছাকাছি কি আছে, একটা হোম সেন্টার আছে, ওইখান থেকে তুমি কি করতে পারো, কাইচো দেন্তোটা কিনতে পারো। 5、お弁当箱が欲しいんですが、どこで買えますか？ 100円ショップにありますよ。お弁当箱もお箸もあります。ありがとうございます。 ইয়াকুয়েন শপে আছে, আর কি কি আছে ওইখানে? ওবেন্তো আছে, আবার কি আছে, চপস্টিকও আছে। ঠিক আছে, 6、ココナッツミルクが欲しいんですが、どこで買えますか？ああ、大きいスーパーにあるよ。ニコニコスーパーとか。そうですか。ありがとうございます。 ওকে, ও কি সুপা, প্রথমে বলছে কি, অথবা নিকো নিকো সুপার নামেও এরকম বিভিন্ন রকমের সুপার মার্কেট আছে যার নামটা হচ্ছে নিকো নিকো। কি দেখি এখানে কোন জায়গায় নিকো নিকো লেখা আছে কিনা, লেখা নাই, যাই হোক তোমরা গেলে বুঝতে পারবে যে নিকো নিকো হয়তো বা কোনো একটা সাইন আছে সুপার মার্কেটের, কিংবা এই রকমের কিংবা এই নামের খুব বেশি চলে এরকম একটা সুপার মার্কেট থাকতে পারে। ঠিক আছে, ওকে, কি কি শব্দ আমরা শুনলাম? হোশি, একিমায়ে, অমিসে, টোকা। কি টোকা, ঠিক আছে, আগেরও দক্ষিণী চোকাও। ঠিক আছে, যেমন কোন একটা জিনিসের উদাহরণ দিতে তুমি ওখানে গেলে তুমি এটা পাবা, ফর এক্সাম্পল তোকা, তো বেন্তো তোকা, হাসি তোকা। ঠিক আছে, কায়েমাস। তো এইভাবে ফর এক্সাম্পল তুমি ওখানে গেলে এই জিনিসগুলো তুমি কি কিনতে পারবা, তখন তোকা শব্দটার ব্যবহার হয়। ঠিক আছে, আমরা এটা করালাম না, এটার আমরা মোটামুটি অপশনটা বুঝতে পেরেছি যে কোন জায়গায় কি হবে। ঠিক আছে, দেনজিগা হোশিন দেসগা দোকোদে কায়েমাসকা। ওকে, এটা একটু রিডিং করো তোমরা। দেনজিগা দেখেন দুই রকমের উত্তর হইতে পারে, কনবিনিনি আরিমাসও বলতে পারেন। কি বলতে পারেন? হিয়াকুয়েন সপ্পো দে কায়েমাসও বলতে পারেন। কি হিয়াকুয়েন সপ্পো দে কায়েমাসও বলতে পারেন আপনি চাইলে। ঠিক আছে, ওকে, এটা ক্লিয়ার। আচ্ছা, আমরা সামনে আগাই। এখন যেটা আসতেছে এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে করা। হ্যাঁ, এটা খুব জটিল একটা অধ্যায়, বাট আমরা একটু চেষ্টা করি সলভ করার। এটা হচ্ছে তোমার জেএফটি পরীক্ষায় এটা আসে যে কোন ফ্লোরে কি পাওয়া যায়, এরকম একটা ছবি থাকবে, তারপর নিচে কতগুলো অপশন থাকবে, হ্যাঁ, যে কে কোন ফ্লোর থেকে কোন জিনিসটা পাবে। এটা নিয়ে পুরো স্পেসিফিক একটা আলাদা ভিডিওই আছে। ঠিক আছে, আমি একটুখানি ওইটা এখানে ওপেন করা যায় কিনা দেখতেছি, তারা একবারে বিস্তারিত আলোচনা ওইটার মধ্যে আছে। Isn't it great that T-Mobile's got home internet? T-Mobile home internet is all you talk about. হাই মিনাসান কোম্বাওয়া, আজকের এই নতুন সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই সিরিজটা হচ্ছে সলভ ক্যান ডু উইথ এনবিআর সেন্সেই। অর্থাৎ আমার কাছে পড়তে আগ্রহী কিংবা আমার থেকে সকল ক্যান্ডোগুলো খুব, আমার এক স্টুডেন্ট আমিনুল ইসলাম, কোন তালায় কি কি জিনিস পাওয়া যায় দোকাইতে আসে জিএফটি পরীক্ষায়, এবং নানানভাবে কোশ্চেন পাওয়া যায় সেটা নিয়ে একটা বর্ণনা এখানে দেওয়া আছে। যেমন ফার্স্ট ফ্লোর, হ্যাঁ, ফার্স্ট ফ্লোরে হচ্ছে শকুহিন ফোরোয়া, এটা হচ্ছে শব্দটা হচ্ছে ফুরোয়া। আচ্ছা, তার আগে আমি বলে নিই এটা কততম অধ্যায়তে আছে। এটা হচ্ছে ক্যান্ডু নং 62, আর এটা হচ্ছে আপনার 15তম অধ্যায়।
নিউমন অর্থাৎ এক্স বই, প্রথম যে বইটা আছে সেই বইটা। ওকে, এই বইয়ে এই কাণ্ডটা আছে এবং এটার উপরে ভিত্তি করে আরো সলভ করা থাকে, তাহলে আমি আশা করি সে মোটামুটি অনেকগুলো কোশ্চেনের উত্তর দিতে পারবে এর উপরে ভিত্তি করে যেগুলো আসবে। তো আমি আর কথা না বাড়িয়ে এখনই আলোচনা শুরু করব। সর্বপ্রথম আমার যেটা জানতে হবে যে এইটা কিসের ছবিটা, কিংবা এটা কিসের লেখা, কিংবা কিসের নির্দেশনা। ওকে, এখানে আমার কি করতে হবে, ইনফরমেশন কালেকশন করতে হবে। তো ইনফরমেশন কালেকশন করার জন্য প্রথমে বুঝতে হবে এটা কি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, আর এফ মানে রুফটপ, অর্থাৎ একটা হতে পারে বিশাল বড় একটা শপিং মল। সেই শপিং মলের প্রথম ফ্লোরে কি পাওয়া যায়, দ্বিতীয় ফ্লোরে কি পাওয়া যায়, থার্ড ফ্লোরে কি পাওয়া যায়, ফোর্থ ফ্লোরে কি পাওয়া যায়, এবং রুফটপ আর এফ এতে সেটাতে কি পাওয়া যায়। ঠিক আছে, কোশ্চেনটা কিভাবে আসতে পারে, যেমন কোশ্চেন করলো যে গাড়ি পার্কিং কোথায় করা হয়, বেড অর্থাৎ গৃহস্থালী সামগ্রী, ফ্রিজ কোথায় পাওয়া যায়, বেড কত তলায় পাওয়া যায়, ছেলে মানুষের জামা কাপড় কত তলায় কিনতে পাওয়া যায়, মেয়ে মানুষের জামা কাপড় কত তলায় কিনতে পাওয়া যায়, আপনি আপনার স্ত্রীর জন্য একটা মেকআপ বক্স কিনবেন, সেটা কত তলা থেকে কিনবেন। অথবা কোশ্চেন হতে পারে এরকম যে আপনি খাবারের কোনো কিছু কিনতে চান, কিংবা মদ্য জাতীয় কোনো কিছু কিনতে চান, অথবা খুব বেশি বিক্রি হয় এমন একটা খাবারের আইটেম, খাবারের মেনু, সেটা কিনতে চান, তো আপনার কত তলায় আপনার যেতে হবে। ঠিক আছে, এরকম কিন্তু অনেক রকমের কোশ্চেন থাকে। তো কোশ্চেন করার সময় নান গাইনি আরিমাস্কা, বিষয়টা হবে কি, নান গাই, হ্যাঁ, ইক্কাই নিকাই, একতলা, দুই তলা, এরপরে হচ্ছে তৃতীয় তলাকে বলা হয় সাংগাই, নট সাংকাই। ঠিক আছে, সাংগাই। চতুর্থ তলা হচ্ছে ইয়ংকাই, আর প্রশ্ন করার সময় নাংগাই। আপনি আনাতাওয়া অথবা মিরাসান বা নাংগাইনি কিমাস্কা, মীরা সাহেব কত তলায় যাবেন। তো যদি খাবারের কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, যেমন কেউ বললো ওয়াতাশিওয়া সাকেও থাবে মাস, ওয়াতাশিওয়া গিউনিও ও থাবে মাস, ওয়াতাশিওয়া রাইসও থাবে মাস, ওয়াতাশিওয়া তো তামাগো কাই মাস, আমি কি করব, ডিম কিনবো অথবা ভাত খাবো, অথবা যেটাই হোক না কেন একটা জিনিস আমি কিনবো অথবা খাবো। হ্যাঁ, তো তখন তাকে তার উত্তরে কি হবে, ফার্স্ট ফ্লোর, অর্থাৎ এখানে কিন্তু ডি দেওয়া, অর্থাৎ অপশনে যেখানে ডি দেওয়া থাকবে এবং সেখানে ফার্স্ট ফ্লোর থাকবে, এভাবে যদি মিলে যায় তাহলে আপনি ওইটা ক্লিক করবেন। ওকে, এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে সেকেন্ড ফ্লোরে রেদি ইস্যু ফ্যাশন, রেদি ইস্যু ফ্যাশন ফুরোয়া, ফুরোয়া 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 মানে হচ্ছে বা ইক্কাই আসি, আর এটা হচ্ছে তেন, অর্থাৎ নিশ্চিত, কি বলা হয়, মেই তেন, এই কাঞ্জির উচ্চারণ হচ্ছে মেই, আর এটা হচ্ছে তেন, অর্থাৎ মিষ্টির দোকান অথবা এমন কোন দোকান যেই দোকানের মধ্যে অত্র এলাকার বিখ্যাত খাবারের জিনিসগুলো বিক্রি হয়, সেটাকে
বলা হয় কি মেইতা। মাছ মাংসের তেল চর্বি ব্যবহার করুন ভিন লিকুইড, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। ফোরোয়া, লেডিসদের এটা এরকম পোশাক। মেয়ে মানুষ ফ্যাশনের, তাই না, ব্যবহার করতে পারে, অথবা ছোটখাটো কিছু অলংকার অ্যাক্সেসরিজ ব্যবহার করতে পারে, তাই না? তো এই জিনিসগুলো কোথায় পাওয়া যাবে? যেমন বললো যে বৌশিও অন্যান্য হিতনো বৌশিও খাইতাই দেশ, অন্যান্য হিতর একটা বসি কিনতে চান, নাং ইকিমাস্কা, কত তলায় আপনি যাবেন? তখন আপনাকে কত তলায় আসতে হবে? নিকাই, সেকেন্ড ফ্লোরে। অথবা প্রশ্ন হইতে পারে অন্যান্য হিতনো তো স্কাফ ও কাইতাই দেয়, স্কাফ কিনতে চায়, নান গাই নি কি মাস্তা, কত তলায় যাবেন? অথবা অ্যাক্সেসরিজ ও কাইতাই দেস, অন্যান্য হিতনো। এরপরে শেষে এটা হচ্ছে কেশহীন। এটা কিসের কাঞ্জি? কেশহীন। কেশহীন মানে হচ্ছে আপনার এই যে প্রসাধনী, ওকে। যেমন হইতে পারে কুচিবেনি, কুচিবেনি হচ্ছে লিপস্টিক। এরপরে হচ্ছে ফাউন্ডেশন হইতে পারে, ফাউন্ডেশন। অথবা আরেকটা শব্দ হচ্ছে কোসুই, কোসুই মানে হচ্ছে পারফিউম, কোসুই মানে কি? পারফিউম, ঠিক আছে? তাহলে আপনার এই সেকশনে একবারে ফুরোয়া তত বিভিন্ন খেলার সরঞ্জামাদি যে ফ্লোরে পাওয়া যায়, ওকে। এখানে এটাকে কি বলতেছে যদি একটুখানি চেষ্টা করেন আপনারা, আমি তো বলে দিব, তারপরে একটু খেয়াল করেন। হ্যাঁ, দোতলা গেল, তিনতলায় কি ছেলেদের জিনিসপত্র পাওয়া যাবে। এই জন্য আমি আর এক্সট্রা উচ্চারণ করে পড়াচ্ছি না, ঠিক আছে? যেমন স্পোর্টস ইয়োহীন, বাগ্য, ঠিক আছে? এই যে এই শব্দগুলো কিন্তু একটু আগে ভোকাবুলারিতে আপনাদের আসছে, তাই না? যে কি কি থাকতে পারে, এই যে সেইকাৎসু ও মোচ্চা, তারপরে ইন্টেরিয়ার, ফুজিন, শিনশি ভদ্রলোক, মেনজু, ফুকু, ঠিক আছে, ফোরোয়া, ওকে। এরপরে যে শব্দটা তোমার একটু আগে বললাম যে ফুকু শকু জাক্কা, শব্দটা কি? ফ্যাশন কিংবা অন্যান্য পণ্য, ফ্যাশন কিংবা যেখানে ওই যে বিভিন্ন রকমের অর্নামেন্ট কিংবা অ্যাক্সেসরিজ পাওয়া যেতে পারে, ঠিক আছে? এটাকে কি বলা হয়? বলো, ফুকুশকু কি বলা হয়? ফুকুশকু যাক, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু জানা থাকার দরকার আছে, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা পড়তেছিলাম, ওকে। এরপরে হচ্ছে তিন তলায় কি পাওয়া যায়, দুই তলায় কি পাওয়া যায়, আমার ক্লিয়ার হয়ে গেছে। এখন চার তলায়, আর বাকি রইল কি? এই বাচ্চাদের দিয়ে শুরু করে মনে করো যে বাচ্চাদের খেলনা পাওয়া যায়, ওমোচা, কি? আরো একটু আগে তোমাদেরকে বললাম যে স্টেশনারি, বুম্বো গু, বুম্বো, এই যে শব্দটা বুম বো গু, শব্দটা কি? বুম্বো গু, স্টেশনারি। এই জিনিসটা কত তলায় আছে? চার তলায়। এখন বললো যে আমার একটা বাচ্চার জন্য একটা পেন্সিল কেনার দরকার, দোকো দে কাইমাস্কা, আর তোমার কাছে এরকম একটা ছবি দেওয়া আছে, আর ছবি দেওয়ার পরে এরকম পাশে এ বি সি ডি অপশন দেওয়া আছে, তাহলে তুমি কোনটা অপশন সিলেক্ট করবা? এ। কোন অপশনটা? এ অপশনটা সিলেক্ট করবা, কারণ এই অপশনটাই হচ্ছে 4 নম্বরে আছে। আর এখানে বুম্বো গি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যত রকমের স্টেশনারি জিনিসগুলো আছে, খাতা কলম, এই জিনিসগুলো এখানে পাওয়া যায়। এরপরে ওমোচা, খেলনা জাতীয় জিনিস। এরপর হচ্ছে বাচ্চাদের জামা কাপড়, কি? বাচ্চাদের যত জামা কাপড় আছে, বাচ্চারা খুব বেশি ফ্রিকোয়েন্ট কিনে, ওদের দিলে ওরা খুশি হয়, হ্যাঁ, ঝুনঝুনি কিংবা এরকম নানান রকমের জিনিস হইতে পারে, সব এখানে দেওয়া আছে, হ্যাঁ। বাচ্চাদের প্যাম্পাসই তো বলে নাকি ওটারে, তারপরে হচ্ছে কাগো, কি? এটা গেল দুইটা। এরপরে 3 নম্বরে কি? কাগো এবং ইন্টেরিয়া, কি? কাগো এবং ইন্টেরিয়া। এখানে কেন সময় নিতেছি তোমাদের এই শব্দগুলোকে জানা থাকার দরকার আছে, এগুলো তোমাদের নিত্য দিনে লাগবে। কি লাগবে? এখন বলবে স্যার আমার তো এত তাড়াতাড়ি মুখস্থ হবে না। মুখস্থ হওয়ার দরকার নেই তো, দেখো আজকে ফার্স্ট টাইম জানলা যে জিনিসগুলো এরকম বলে, হঠাৎ করে হারায় গেলে এই ভোকাবুলারি বইটা তোমাকে হেল্প করতে পারে, কিংবা এই বইটা তোমাকে কি করবে? হেল্প করবে। তোমার মনের মধ্যে আসবে, দাঁড়া আমি আজকে তো শপিং মলে যাবো বন্ধুদের নিয়ে, চল আমরা 15 আর 16 নম্বর অধ্যায়টা একটু বের করি, করে সবাই মিলে একটু স্টাডি করে যাই। তাইলে ওইখানে গেলে কোনো জায়গায় কোনটা কিনবো এর একটা আইডিয়া থাকলো, তাহলে ওইখানে গিয়ে আমার হা হয়ে তাকায় থাকার লাগবে না, তাই না? তো এটা একটা হেল্প হইতে পারে না তোমার? তো ওই সময় হ্যান্ড টু হ্যান্ড আমার যাইতে হবে, তো তখন দেখলা যে যত রকমের কঠিন কাঞ্জি হোক না কেন তুমি কি মনে রাখতে পারতেছো, তোমার মাথায় আছে যে এটা ওইখানে গেলে এটা পাবো, ওইখানে গেলে এটা পাবো আমি।
তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে ঘরের যে আসবাবপত্র জিনিসগুলো আছে, চেয়ার টেবিল হইতে পারে, কিংবা ভিতরে সুন্দর যে জিনিস হইতে পারে, বালিশ হইতে পারে। তারপরে দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় এরকম জিনিস হইতে পারে। কি, যেমন দৈনন্দিন জীবনে প্রয়োজন হইতে পারে। ওই ভিডিওটা আমি জাস্ট একটু শো করাইছি তোমাদেরকে, তোমরা ওইটা একটু ভালো করে, যদি কেউ মনে আরেকটু ভালো করে স্টাডি করবা, তখন ওইটা একটু দেখে নিও। এখানে আমি একটু শর্টে আগাইতেছি। ওকে, যেমন মনে করো শর্টে বলতে গেলে একটা তোমার হচ্ছে রাইস কুকার দরকার, সুই হাঙ্কি, কি বলা হয়? তো রাইস কুকারটা তুমি কোথায় পাবা? চারতলায় পাবা। কোথায় পাবা? চারতলায় পাবা। এরপর হচ্ছে ওকুজো চুসাজো, ওকুজো, ঠিক আছে, মানে একবারে উপরে রুফটপে কি আছে? পার্কিং লট। কি, এই যে তোমাদেরকে দেখাইলাম না একটা ছবি, বললাম না যে এই যে উপরে দেখো, কোথায় গেল সেটা? এই যে পার্কিং লট দেখা যেতেছে, তাই না? হ্যাঁ, আবার এইগুলোরও অনেক সময় উপরে কি থাকে? পার্কিং লট থাকে। কি থাকে উপরে? পার্কিং লট থাকে। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা শপিং মলে কি কি পাওয়া যেতে পারে এবং কি কি ধরনের ওয়ার্ড হইতে পারে একটা আইডিয়া হয়েছে তো তোমাদের, তাই না? আচ্ছা, আমরা সামনে আগাইতেলে। ওকে, এখন দারুন, এটা এবার তোমাদেরকে কোশ্চেন করি, বলো সুগিনো মনো খাই থাই থকি নাং খাই নি এ তো ইকে বা ই দেশকা, এই নিচের জিনিসগুলো কেনার জন্য কত তলায় গেলে ভালো হয়? কত তলায় গেলে ভালো হয়? এখন বলো সইও সয়া সস কয় তলায়? এই যারে জিজ্ঞেস করবো সে বলবা, তুমি বলো। হ্যাঁ, আমি আনতেছি, দাঁড়াও। সয়া সস কয় তলায় পাওয়া যাবে? আলোচনা যে করতেছিলাম যে খাবারের জিনিসগুলো কোথায় পাওয়া যায়, এই যে এখানে দেওয়াই তো আছে, শোকোহিন ফুরোয়া, খাবারের ফ্লোর, খাবারের ফ্লোর, ঠিক আছে। কি মাথার উপর দিয়ে যেতেছে নাকি? হ্যাঁ, নাকি পড়াশোনার মধ্যে ছিল না, একটু অন্যদিকে চিন্তা ভাবনা গেছিল? ওকে, তাহলে এই ফ্লোরে পাওয়া যাবে কি? সয়া সসটা এই ফ্লোরে পাওয়া যাবে। ওকে, তারপরে হচ্ছে এরকম একটা মেয়ে তার জন্য একটা কি নিবে? স্কার্টও নিবে। কি নিবে? স্কার্টও নিবে। এটা বাচ্চাদের স্কার্ট না বড়দের স্কার্ট? আচ্ছা, যদি বড়দের হয় তাহলে কয় তলায় যাবে সে? 2 তলায় যাবে। কয় তলায় যাবে? 2 তলায়। ওকে, তারপরে হচ্ছে একটা কেঙ্কো তো কিনবে, একটা, বুঝছো কোন জিনিস এটা? ওই যে ফ্লোরেসেন্ট বাল্ব বললাম না স্যার, এটা কি? এই যে এটা মনে পড়ছে কোনটা? হ্যাঁ, এখন তো ফ্লোরেসেন্ট বাল্ব হারাই গেছে, আস্তে আস্তে হারাই যাইতেছে। যে বাস্ট করলে ঠাস করে ফুটার মতো একটা আওয়াজ হইতো, ভিতর থেকে একটা সাদা সাদা গুঁড়া বেরিত। তো এই গুঁড়াটা হচ্ছে এরকম যে গুঁড়াতে হিট হইলে ওটা আলো ছড়ায়, আর ওইটাকেই একটা সায়েন্স করে তোমার হচ্ছে বাসায় বাসায় আমরা যে লাগাই ইউজ করতাম। আর এখন ওটা কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে, এখন হচ্ছে যে ছোট ছোট লাইট এগুলো আছে, তোমার 30-40টা লাইট একসাথে সমান করে দিয়ে সাদা কালারের উপরে একটা সাদা বক্স দিয়ে দেয়। তাইলে যেমন যে চেয়ারম্যান স্যারের রুমে যে লাগানো দেখলে না, এটা কিন্তু ফ্লোরেসেন্ট লাইট না, এটা নর্মাল, ভিতরে ছোট ছোট লাইট গুলা মিলে ওটা তৈরি করা। বসো। ওকে, কেই কৌতো কি? কেই কৌতো কোথায় পাওয়া যায়? 3 তলায়। 1 2 3 তলা। হ্যাঁ, সেই কাৎসুয়োহিন না, দৈনন্দিন জীবনে লাগে না এটা? হ্যাঁ হ্যাঁ, লাইট লাইট লাইট, টিউব লাইট বলি না আমরা, খাস বাংলায় টিউব লাইট। বলো টিউব লাইট কয় তলায় পাওয়া যাবে? যে কোনো লাইট ইলেকট্রনিক্স পণ্য কয় তলায় পাওয়া যাবে? ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে দামবেরু, বলো দামবেরু কয় তলায় পাওয়া যেতে পারে? ইন্টারেস্টিং, দামবেরু কয় তলায় পাওয়া যেতে পারে? আচ্ছা, 1 তলায় তো পাওয়া যাবে না নিশ্চিত, 2 তলায়ও তো পাওয়া যাবে না, হয় 3 তলায় অথবা 4 তলায়। ঠিক আছে, বলো। হ্যাঁ, 3rd ফ্লোর। আচ্ছা, স্পোর্টস ইয়োহিন, তাই না? এই যে এটা দিয়ে আমরা বুঝতে পারবো কি স্পোর্টস ইয়োহিন, তার মানে এটা স্পোর্টস এর মধ্যেই তো পড়ে, তাই না? ডাম্বেলটা। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে এখানে এটা পড়ো, কুরাশি, ফুরোয়া, ফুকু, মেনজো, শিনশি। পড়ো শিনশি। শিনশি মানে কি? মেন্স। তারপরে রেদিসু কি? ওমেন। তারপরে ফুজিন, তারপরে শুকিন, তারপরে কি? শোকুহীন। ঠিক আছে, এরপরে খেয়াল করো এখানে কি লেখা আছে? ক্যামেরা ওয়া নাংকাই দেশকা। ক্যামেরা কয় তলায় আছে?
কয়তলা থাকতে পারে? নিচে নিচে দেখাবে, নিচে আবার আরেকটা অপশন আছে, এখানে হয়তো আলোচনা করবে, ঠিক আছে? ক্যামেরা কয়তলা? ওকে, ক্যামেরা ওয়া নাংকাই দেস। ওকে, পড়ো। শপিং গো সেন্তা নাদোদে, শপিং সেন্টারে হোশিমোনোগা দোকনি আরুকা। ঠিক আছে, সামনে এসে বসো তোমরা দুজন। কি তোমাদের যাওয়া লাগবে? হ্যাঁ, সামনে এসে বস। ওকে, নাই তো গেছে তো মনে হয় না, ভিসা পাইছে তো আর সহ্য হইতেছে না এখন একটু যে। ওকে, শপিং গো সেন্তা নাদোদে, শপিং সেন্টার ইত্যাদি জায়গায় হোশিমোনোগা তুমি যেটা চাচ্ছ ওই জিনিসটা দোকনি আরুকা কোথায় আছে? দোকনি আরুকা। ঠিক আছে লিমন, তোমার আওয়াজ পাই না, তুমি মুখ নাড়াও না, শ্যাডোইং করতে হবে প্রচুর। শ্যাডোইং মানে বোঝো? যখন কেউ বলে শুনে ইনস্ট্যান্ট মুখে মুখে বলা, এটাতে কি বলা হয়? তাইলে দেখবে মনোযোগ অটো চলে আসবে। শুধু দেখবা না, যেটা বলতেছে ওই অনুযায়ী কি করবা? বলার চেষ্টা করবা সবাই। তাইলে কি মনে হবে? শ্যাডোইং করে। এটাকে কি বলা হয়? অর্থাৎ যে বলতেছে তার ছায়া ছায়া আমিও বলতেছি, তাইলে মাথা তাড়াতাড়ি ক্যাচ করে পড়া। ঠিক আছে? ওকে, তারপরে মিসেনো হিতনি শীতসুমন শীতে দোকানের লোকদেরকে প্রশ্ন করে সোনো কোথায় ও রেকাই শুরু কোথাকা দেখি না, ওই কথাটা কি বুঝতে পারবো? ওই কথাটা কি বুঝতে পারবো? ওকে, খাই বাও কি কি মাসো, চলো একটা কনভারসেশন শোনা যাক। আচ্ছা, আমরা এটা একটু দেখলে বোঝা যাইতেছে যে এখানে B1 ফ্লোর, বেসমেন্টের ফার্স্ট ফ্লোর, তারপরে নরমাল ফার্স্ট ফ্লোর, তারপরে সেকেন্ড ফ্লোর, আবার এখানে একটা সেল দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, ইয়োনিন্ন হিতোগা তো কাদেন রিও হানতেননি খাইমোনোনি কিতেই মাস আসতেছে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কাইতাই মনোগা সে কিনার যে জিনিসগুলো মিসেনো দোকনি আরুকা এই দোকানের কোন সাইডে আছে? তেন ইন্নি কিতেই মাস সে দোকানের যে এরকম দেখবা দোকানদার যারা হয় তারা এরকমের একটা বিশেষ পোশাক পরে থাকে, হাপ্পি বলা হয়। এটাকে কি বলা হয়? হাপ্পি বলা হয়। এটাকে কি বলা হয়? হাপ্পি। তোমরা চাইলে একটা হাপ্পি বানাইতে পারো অর্ডার দিয়ে। হ্যাঁ, হাপ্পি আমি তোমাদেরকে স্যাম্পল দেখাবো না। ঠিক আছে? হাপ্পি বলা হয়। এটাকে কি বলা হয়? এই যে এরকম হয় হাপ্পিটা। ঠিক আছে? আমার বাসায় আছে একটা হাপ্পি। ওকে, তেন ইন্নি কিতেই মাস সে তেন ইনের কাছে শুনতেছে। ওকে, ইচ কারাইয়ন বা দোকনি আরি মাস কা এডি কারাই রাবি মাসো। ঠিক আছে? এখানে একটা শব্দ আসছে, কিন্তু শব্দটা হচ্ছে কাদেন রিও হানতেন। কাদেন রিও হানতেন এই শব্দটা এখানে পাইছিলাম আমরা। কাদেন পাওয়া গেছে না? কাদেন মানে কি? বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র। ঠিক আছে? রিও মানে হচ্ছে ওইখানে যেটা ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ঠিক আছে? এটা তো পড়া হয় না, আগে এটা একটু পড়ে নাও। তারপরে 63 আমরা শুরু করছি না আমরা। ওকে, ভোকাবুলারিটা আমরা একটু পড়ে নেই। কি লেখা আছে? দরাইয়া। কি লেখা? পড়ো। দরাইয়া মানে কি? ওকে, তারপরে ক্যামেরা, তারপরে কেসো, সোমাহো কেসো মানে স্মার্টফোনের কভার, তারপরে এনচো কোদো এক্সটেনশন কেবল। কি এক্সটেনশন? কোন একটা জিনিস এক্সটেনশন করা যায় যে কেবল, সেই কেবলকে কি বলা হচ্ছে? এনচো কোদো। ওকে, তারপরে নাংকাই কততলা? কোচিরা মানে এইদিকে, কোচিরা মানে এইদিকে। দে গোজাইমাস। কি? দে গোজাইমাস শ্রদ্ধাশীল ভাষায়, সাধারণত সশ্রদ্ধভাবে। পড়ো তো একটু। যেমন কোরেওয়া ওয়াতাশিনো মেইসি দে গোজাইমাস। কোরেওয়া এটা আমার কার্ড। ওয়াতাশিনো মেইসি দেস বলতে পারো তুমি, না বলে কি বললা? মেইসি দে গোজাইমাস। এটাতে কি হয়? কথাটা আরো পলাইট হয়, আরো বিনয় হয়। কি হয়? আরো বিনয় হয়। ওকে, তারপরে হচ্ছে ওতেৎসুদাইগা হিৎসিও দে গোজাইমাসকা। যেমন ওতেৎসুদাইগা হিৎসিও দেসকা, তোমার তেৎসুদাই মানে কি? সাহায্য, তাই না? ওতেৎসুদাইগা হিৎসিও দেসকা না বলে তুমি বললা কি? হিৎসিও দে গোজাইমাসকা, মানে আরো সুন্দর করে আরো শ্রদ্ধা জানাই তুমি বললা। দোকানে যে থাকে সে তো এইভাবেই কথা বলবে, তাই না? তারপরে হচ্ছে কোচিরাগা ইয়া কোনো কাকুনিন্দে গোজাইমাস, কেউ রিজার্ভেশন নিশ্চিত করলো, কেউ কোন একটা জায়গা রিজার্ভেশন করবে। তো কোচিরা কারা? কোচিরাগা এই জায়গা গো ইয়োয়াকো। কি? গো ইয়োয়াকো। ইয়োয়াকো মানে কি? রিজার্ভ করা। নো কাকুনিন এর যে নিশ্চয়তা, দেশ। কি? দেশ না বলে কি ব্যবহার করতেছে এখানে? দে গোজাইমাস। ঠিক আছে? কেন ব্যবহার করতেছে? এটা একটা কমার্শিয়াল ব্যবহার। ব্যবসায়িক ক্ষেত্রে মানুষকে
শ্রদ্ধা দেওয়ার জন্য, যেমন মনে করো যে কোনো মানুষকে খুব বেশি তেল দিলে সে তোমার দোকানে আসবে না, আমাদের ভাষায় বললে। তো এরকম দোকানদাররা অনেক তেল ইউজ করে না, মানে অনেক রকমের এটাকে কি বলা হয়, সশ্রদ্ধ ভাবে, এটাকে কি বলা হয়, নানান রকমের শ্রদ্ধা জানে, আসেন বসেন খান দেখেন নিয়ে যান, হ্যাঁ এইরকম আর কি। ওকে ওকে, দেশ দে গোজাইমাস। ওকে, তারপরে কি গো অন্নাইশিমাস, কি গো আন্নাইশিমাস। ওকে, আমরা আপনাকে নির্দেশনা দিব কিংবা আমরা আপনাকে জানাবো, ঠিক আছে। ওকে, কোচিরাগা কাইজো নো চিজো দে গোজাইমাস, এইটা হচ্ছে আপনি যেই জায়গায় যাবেন সেই জায়গার কি একটা মানচিত্র। চিজো দেশ না বলে কি বলছে, চিজো দে গোজাইমাস। গো আন্নাইশিমাস, আমি আপনাকে সেই জায়গায় নির্দেশনা দিব অথবা নিয়ে যাচ্ছি, কি নিয়ে যাচ্ছে। তারপরে নানি না নিনি নারিমাস, কোন একটা জিনিসে পরিণত হওয়া, যেমন এখন শীতকাল হয়ে গেছে না, গরমকাল থেকে, তাহলে কি বলবা, শীত নি নারিমাসতা, কি ফুয়ো নি নারিমাসতা, কি কয়দিন পরে গরম হবে, নাৎসুনি নারিমাসতা, হারু নাৎসু আকি ফুয়ো। ওকে, তারপরে হারুনি নারিমাসতা অথবা হারুনি নারুতো সাকুরাগা সাকিমাস, বসন্ত হলে চেরি ফুল ফোটে। বড় হারুনি নারুতো সাকুরাগা কারেওয়া ঈশানি নারিমাসতা, এই লোকটা তো ডাক্তার হয়ে গেছে, এই লোকটা তো ডাক্তার হয়ে গেছে। ওকে, পড়ো এটা, ইক্কাই নিকাই সাংগাই ইয়ংকাই গোকাই রোক্কাই, ষষ্ঠ তলা। তারপরে কিয়োকাই যোগকাই, ঠিক আছে। ওকে, আমরা একটু আগাই এখানে। আচ্ছা, আমরা এখন লিসেনিংটা শুনবো, ঠিক আছে। ওকে, এখানে কি বলতেছে, দোরাইয়াটা কোথায় পাওয়া যাবে, ওকে আমরা শুনি। 1、すみません、ドライヤーはどこですか？ドライヤーですね。2階です。あ、どうも。 কয়তলায় আছে, নিকাই। ওকে, 2、すみません。カメラは何階ですか？はい、4階でございます。ありがとうございます。 কয়তলায় আছে, 4 তলা। 2、3、すみません。スマホケースが欲しいんですが、どこにありますか？あちらでございます。ご案内いたします。あ、すみません。আরে ইয়া তো শোনা যায় না মনে হয় এখানে, তাই না? ওকে, আবার খেয়াল করেন, এখানে শব্দটা কি বলছে, সুরেতে ইকিমাস না বলে কি বলছে, গোয়ান নাইশিমাস, কি বলছে, দেশ না বলে কি বলছে, দে গোজাইমাস। আপনিও আপনাকেও ব্যবহার করতে হইতে পারে, অথবা আপনি ওইখানকার একজন কি হইতে পারেন, কাস্টমার হইতে পারেন, ঠিক আছে। পার্ট টাইম জবে দেখা গেল কোন এক জায়গায় আছেন, তখন আপনাকে বললো যে হ্যাঁ আমি তো একটা সাকে কিনতে চাই, কোথায় পাওয়া যাবে, তখন আপনি বললেন শোশো মাছি কোদাসে, একটু অপেক্ষা করুন, কোচিরা দেশ, ওইখানে আবার অপেক্ষা করেন এটা না বলাই বেটার, ডিরেক্ট আচিরা দে গোজাই মাস, গোয়ান নাইশি মাস, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, অথবা নিকাই দে গোজাই মাস, কি নিকাই দে, ইক্কাই দে গোজাই মাস 1 তলায় আছে, ঠিক আছে। সাংগাই দে গোজাই মাস 3 তলায় আছে, ইয়ংকাই দে গোজাই মাস 4 তলায় আছে। দেশ না বলে কি বললেন, দে গোজাই মাস। শুনলে সে মনে করবে যে না সে গাইজিন হইলো, বিদেশি হইলো, তার মধ্যে কি আছে, পলাইটনেস আছে, ঠিক আছে।
4、すみません。延長コードが欲しいんですが。ご案内します。こちらになります。はい、ありがとうございます。 ঠিক আছে, সবসময় সব জিনিসই যে একতলায়, দুই তলায়, তিন তলায় থাকবে তা না। আপনি তো একটা তালার দায়িত্বে থাকবেন, তাই না? কোথায় পাবো? গোজাইমাস গোয়ান্নাইশিমাস, আমি আপনাকে কি করব? সেখানে নিয়ে যাব। এনচো কোদো বুঝছেন তো কোনটা? হ্যাঁ, সোজা কথা মাল্টিপ্লাগ। আমরা যে বলি না মাল্টিপ্লাগ, যে লম্বা কেবল আলা মাল্টিপ্লাগ, বড় কেবলের, এটাই আর কি এনচো কোদো। ওকে, এ বি সি ডি। ওকে, ও এখানে মনে হয় তোমার হচ্ছে দেখাচ্ছে যে কোনটা কোন জায়গায় আছে। এটা আমরা একটু মিস করে ফেলছি। আমরা একটু খেয়াল করি যে প্রথমে কি বলছিল, ড্রয়ারটা কয় তলায় ছিল? কার মনে আছে? দোতলায় ছিল। তাহলে কোনটা হবে? 1 2 3 4, কোনটা হবে? আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে ক্যামেরা কয় তলায় ছিল? 4 তলায়। আচ্ছা, ঠিক আছে, সাংঘাই। ওকে, 4 তলা কোন হিসাবে দেখছেন? এর নিচের এটাকে ধরে কিন্তু 3 4। ওকে, তারপরে হচ্ছে এটা কোথায় আর এটা কোথায়? এই দুই জায়গার মধ্যে এটা কি বলছিল বলার সময়? আচিরা। আর একটা বলছিল কি? কোচিরা। আচিরা মানে ওই জায়গায়, কোচিরা মানে কোচিরা কোনটাই বলছিল? কোচিরা কোনটাই বলছিল? সবাই একমত হন, নাহলে আমি আবার শোনাবো। বিসি বাদ দেন। এই মোবাইলের সুমাহো কেসও, স্মার্টফোনের কেস কোথায় পাওয়া যাবে? কোচিরা বলছিল। ওকে ওকে ওকে, 3、すみません。スマホケースが欲しいんですが、どこにありますか？あちらでございます。ご案内いたします。あ、すみません。4、すみません。延長コードが欲しいんですが。ご案内します。こちらになります。はい、গোয়ান্নাইশিমাস, আমি আপনাকে দেখাচ্ছি কোচিরানি নারিমাস, মানে তার আশপাশেই ছিল কিন্তু সে দেখতেছিল না। তাইলে হচ্ছে এইটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে বুঝছেন তো? তো পরীক্ষায় এরকমই কোশ্চেন আছে, ওটা আপনার শুনে বুঝে ওই অনুযায়ী ছবিটাকে আপনার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ইনফরমেশন কালেকশন বলে এটাকে। নাংকাই দোচিরা দে গোজাইমাস, দেশের জায়গায় নি নারিমাসের আলোচনা করা হয়েছে, গোয়ান্নাইশিমাস এটাও আলোচনা করা হয়েছে। ওকে, আমরা একটু আগাই। ওকে 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 ওকে, দেখেন আপনাদের মনে অনেকের কোশ্চেন আসতে পারে যে স্যার বলল নাঙ্গাই, তো এখানে আবার নাংকাই কেন বলে? দুইটাই ব্যবহার করে ওরা, কি দুইটাই ব্যবহার করে, নাংকাইও ব্যবহার করে, নাঙ্গাইও ব্যবহার করে। ঠিক আছে, ওকে, এটা একবার একটু রিডিং করেন তো টানা, ইক্কাই থেকে। দেখেন এইটাও দেখেন, সাংকাই এবং গাই দুইটাই ব্যবহার করে, সাংকাই এবং গাই দুইটাই ব্যবহার করে, এই জন্য এখানে মার্ক করে দেওয়া। ওকে, হ্যাঁ বলেন তারপরে। জুকাই শব্দটা কি? জুকাই বলবে না, কি বলবে? জুকাই বলবে। ঠিক আছে, আচ্ছা, এটা একটু সবাই একটু পড়েন। তাইলে আপনারা দেখেন একটা জিনিস চাওয়ার জন্য কত ধরনের কোশ্চেন হইতে পারে। সবগুলাতে ব্যবহার করা যায় না? এনচো কা দোয়া দোকো দেশকা বলা যায় না? হ্যাঁ, আচ্ছা, নাঙ্গাই দেশকা বলা যায় না? আচ্ছা, গা হুশিদ দেশ গা দোকনি আরিমাসকা বলা যায় না? তো এই 4 ধরনের কোশ্চেন আপনারা কি করতে পারেন? ইউজ করতে পারেন একটা জিনিস চাওয়ার জন্য। দোকো দেশকা কোথায়, নাঙ্গাই দেশকা কয় তলায়, গা হুশিন দেশ গা আমি তো চাচ্ছি বটে, দোকনি আরিমাসকা কোথায়, অথবা গা হুশিন দেশ গা আমি চাচ্ছি বটে। পুরা বাক্য শেষ নাও করতে পারেন আপনি। ঠিক আছে, আচ্ছা, তারপর উত্তর দিতেছে নি অথবা ইয়ন, তারপরে আচিরা কোচিরা দে গোজাইমাস আরিগাতো গোজাইমাস। ঠিক আছে, এটা আমি আর দ্বিতীয়বার শোনালাম না আপনাদের। ওকে, এটা হচ্ছে কি ক্যান্ডো
64 কি লিখা ওয়া কাক্কই দেসনে কি হ কাক্কই দেসনে কোন জিনিস অবাক হইলে এটা বলে ঠিক আছে আমরা এটাতে পরে যাই আমরা আগে একটু ভোকাবুলারিটা শেষ করে আসি ঠিক আছে ওকে পড়েন কাক্কই মানে কাওয়াই সুন্দর মিষ্টি তাকাই দামি উচ্চ ইয়াসুই সস্তা অমশিরই মজার আকর্ষণীয় কিরেই না সুন্দর স্তেকি না চমৎকার ওশারে না স্টাইলিশ ফ্যাশনেবল বা সাজসজ্জায় মনোযোগী তারপর হচ্ছে কানোজোনো ফুকুসো ওয়া ইতসুমো ওশারে দেস দেখছেন তার পোশাক সবসময় ফ্যাশনেবল তাইলে আমরা এটা জানলাম যে ফ্যাশনেবল স্টাইলিশকে কি বলা হচ্ছে ওশারে বলা হয় কি বলা হয় ওশারে তারপরে সোনো কামিগাতা ওশারে দেসনে তার চুলের স্টাইলটা কি খুবই ফ্যাশনেবল তাই না ওশারে দেসনে ওর চুলটা একটু ওশারে আছে না কিসের চুলটা দাঁড়াও হ্যাঁ স্বাধীন দুইজন একটু দাঁড়াতে দেখি কে লম্বা না কেউ কারোতে কম না তো বসো তোমার বয়স কত জানি 20 তোমার বসো ওকে কোন সোনো কামিগাতা ওশারে দেসনে ওকে তারপর হচ্ছে হেন্না কি হেন্না মানে অস্বাভাবিক এর উচ্চারণ দেওয়া মানে এটা কি শব্দটা হেন্না কি হেন্না তারপর হচ্ছে বাগ্য পরো পাঁচশো এর উচ্চারণ হচ্ছে 500 ওকে তারপরে 700 কোট হন্তো সত্যি ওকে তারপরে আচ্ছা এটাতে আমরা পরে যাব ওকে ওকে এখানে কি লেখা আছে কতবানো জুম্বি আগে শব্দের প্রিপারেশন নিতে বলছে ঠিক আছে আমি একটু লিসেনিংটা অন করি 12 কত দেওয়া আছে 15.22 যখন শুনবেন তখন আপনারা উচ্চারণ করবেন ঠিক আছেどう A かっこいい B かわいい C 高い D 安い E 面白い F きれいな G 素敵な H おしゃれな I 変な A バッグカバン B 靴下 C シャツ D ズボンパンツ E T シャツ F ワンピース G 靴 H ネクタイ I 帽子এই যে টুপি এটা দেখতেছো না এটা তো বসি যাই হোক শব্দগুলো আমরা শুনলাম ওই অনুযায়ী উচ্চারণ করলাম ঠিক আছে আমরা আগাই এরপরে হচ্ছে এখানে কি বলতেছে কাইবাও কি মাসে একটা কাইবা শুনতে বলছে শপিং সেন্টারে শপিং সেন্টারে তোমোদাচিত কাইমোনো ও শিনাগারা হানাচিতে ইমাস আমি আমার বন্ধুর সাথে কেনাকাটা করতেছি কথা বলতেছি ওকে 2 নম্বর সরি 1 ফুতারি ওয়া দোচিরানো শৌহিন নিশ্চিতে হানাচিতে ইমাস কা
তাদের কথা শুনে বুঝতে হবে যে তারা কোন পণ্য নিয়ে আলোচনা করতেছে। শৌহিন মানে কি? প্রোডাক্ট, পণ্য। শৌহিন মানে কি? প্রোডাক্ট, পণ্য। কাইওয়া নো নাইয়ো, নাইয়ো মানে বিষয়বস্তু। নাইয়ো মানে কি? কনভারসেশনের বিষয়বস্তু নিয়ে আত্তে ইরু হো, আত্তে ইরু হো ও যেটা মিলছে ওই বিষয়টা কি করা, এ বি কারা এরাবি মাস, এ বি থেকে কি করা যাক, বাছাই করা যাক। ঠিক আছে, তাহলে এই 1 নম্বরটা শুনে এইটা নাকি এইটা, এইটা নাকি এইটা, এইটা নাকি এইটা, এটা আমার বাছাই করতে হবে। এইটা নাকি এইটা, এইটা নাকি এইটা, এইটা নাকি এইটা। ঠিক আছে, এটা নিয়মটা হচ্ছে ছবিটা দেখে আগে আন্দাজ করে নেওয়া যে দুইটা দেখতে কিরকম, দুইটা দেখতে কিরকম, কি রকমের শব্দ আসতে পারে, এটা একটা আইডিয়া করে নেওয়া। ওকে, আমরা শুরু করলাম। 1、見てこの傘。面白いですね。どう？ 1、見てこの傘。面白いですね。 ঠিক আছে, কি বললো? মিতে কোন কাসা মশিরই দেশনে। এটা দেখে তো অমশিরই মনে হচ্ছে না, আকর্ষণীয় না, তাই না? নরমাল, এটা ফুৎসো। আর এটা দেখলে মনে হইতেছে কি? আকর্ষণীয়। ঠিক আছে, 2、どう？この帽子。ああ、かっこいいですね。 কাক্কই মানে কি ছিল? কাক্কই মানে কি ছিল? ভালো লাগছে, দেখাচ্ছে, স্টাইলিশ। ঠিক আছে, কাক্কই। どう？この帽子。かっこいいですね。 ঠিক আছে, মেয়ে মানুষের চোখ এটাতে পড়বে না, বুঝে গেছে, তাই না? এটাতেই পড়বে, তাই না? কি বলো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। ইসেও তো ওইরকমই একটা পড়ে রয়েছে, দেখো তো মিলছে না? ওকে, আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে বাগ্য। কি? বাগ্য। 3、このバッグかわいい。ほんと、かわいいですね。 এই ব্যাগটা কি খুব কিউট লাগতেছে না? এটা কি দেখলে কিউট লাগে? হ্যাঁ, ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন এটা একটুখানি থিঙ্কেবল হইতে পারে, তাই না? কোনটা হইতে পারে এটা আন্দাজ করে নাও তোমরা। ঠিক আছে, এটা হচ্ছে জ্যাকেট। তো এটা কি? জ্যাকেট। তো ওকে, 4、このジャケットいいね。そうですね。それに、安いですね。 ইয়াসুই। কি বলছে? ইয়াসুই। এখন একটু টেনশনের কোনটা হইতে পারে, তাই না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু আন্দাজ করি। আচ্ছা, ঠিক। এই কারা 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 এই দুইটার মধ্যে এই যে ইয়াসুইতে হাত তোলো, সস্তায়।
এটা 2000 ইয়েন আর এটা 40,000 ইয়েন। সামনের অ্যান্সার কি হইতে পারে? যারা যারা 2000 ইয়েন হাত তোলো, হইতে পারে। যারা বি হইতে পারে হাত তোলো। এ হবে তাই মনে হইতেছে। 5、このコート素敵。ああ、おしゃれですね。でも高いですね。 হ্যাঁ, মানে বয়ফ্রেন্ডকে কিনে দেওয়ার সময় সস্তার মধ্যে ভালোটা, সস্তাতে চোখ যায় না, হ্যাঁ দামিটার দিকে চোখ যাইতে হবে সবসময়, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে। তাইলে প্রথমে বলছে স্টেকি দেশ, চমৎকার। তারপরে বলছে ওশারে, খুবই ফ্যাশনেবল। এরপরে বলছে দেমো তাকাই দেশ, অনেক দাম। তাহলে দাম কোনটা বেশি দুইটার মধ্যে? ওকে ঠিক আছে। তাহলে সোরেনি মানে তার পাশাপাশি, বিসাইডস। আর একটা হোনতো মানে রিয়েলি, ঠিক আছে। ওকে, তাইলে এখানে হচ্ছে প্রত্যেকটার এটা 15.29টা একটু শোনো, দাঁড়া। この傘面白いですね。この帽子かっこいいですね。このバッグかわいい。本当、かわいいですね。このコート素敵。おしゃれですね。でも高いですね。 বলেন তো, সুতে কি বলছেন, স্তে কি বলছে? আবার শোনেন শব্দটা কি বলছিল, আবার শোনেন, একটু খেয়াল করেন। このコート素敵。 আচ্ছা, যেটা মিস করতেছিলাম আমরা, নট সুতেকি বাট স্তেকি, নট সুতেকি বাট স্তেকি, মানে আয়ের উচ্চারণ আছে সামান্য, খুব বেশি না, মানে ইস্তেকি না, স্তেকি স্তেকি স্তেকি, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে কানসো ইয়া কমেন্টো ইমাসো। কানসো মানে কি আগেও আলোচনা করেছিলাম, মনের অনুভূতি। কমেন্টো মানে কোন একটা কমেন্টস, মন্তব্য, ভালো মন্দ। ইমাসো মানে বলা যাক। দো কোনো বসি, এই টুপিটা কেমন, কাকগই স্তেকি দেসনে, সোরেনি ইয়াসুই দেসনে, দেমো তাকাই দেসনে। দুইটা উত্তর কয়টা? নাম্বার 1 দেখতে কেমন, নাম্বার 2 হচ্ছে তার প্রাইজের দিক থেকে কিরকম। এন্ড সেটা বলার ক্ষেত্রে যদি অ্যাড করা হয় আলোচনার সাথে সোরেনি, আর যদি মাইনাস করা হয় তাহলে হচ্ছে দেমো, কি দেমো, ঠিক আছে। ওকে, আমরা এখন কততে? 65 পড়ো, ভোকাবুলারিটা পড়ো। ওকে, পড়ো পড়ো। ইরিগোচি দেগোচি স্থানদা, কেশোশিৎস মানে কি প্রসাধনী কক্ষ। হিজোগুচি, এই যে এটা এটা ভালো করে জেনে রাখো, কোন একটা বিপদ ঘটলে হিজোগুচি আছে একটা, তাই না? হ্যাঁ, ইমার্জেন্সি গেট। ওকে, তারপরে ওকিয়াকু সামা গ্রাহক, ওসু মানে টিপুন, ইকু মানে টানুন, তারপরে আবার আকু মানে খোলা, তজিরু মানে বন্ধ, নবিরু মানে উপরের দিকে যান, কুদারি মানে নিচের দিকে যান, কুদারি মানে
নিচের দিকে যান। ওকে ওকে, আমরা একটু দেখি এখানে কি লেখা আছে। শপিং সেন্টার নিয়ে আরো হিয়োজিও ইয়োমিমাশো। হিয়োজি মানে কি? হিয়োজি মানে কি? নির্দেশনা। হিয়োজি মানে কি? এই যে বিভিন্ন রকমের নির্দেশনার টেবিল আছে, সেই টেবিলগুলো তোমরা কিভাবে পড়বা। ওকে, 1 থেকে 4 নম্বর নান্নো হিয়োজি দেস্ক, এটা দেখে বলতে হবে এটা কিসের টেবিল, কিসের টেবিল। ওকে, হিয়োজি। যেমন 1 নম্বর হচ্ছে এটা কিসের, ওকিয়াকু সামা ইরিগোচি, মানে ওকিয়াকু সামারা কোন দিক দিয়ে প্রবেশ করবে, ইরিগোচি প্রবেশ পথ, তাই না? আর এটা হচ্ছে কি, দেগুচি প্রবেশ পথ, কি দেগুচি। ওকে, তারপরে এটা কি, সরি বের হওয়া, এক্সিট, ইরিগোচি দেগুচি। এরপরে 3 নম্বর বলো, কেশোশিৎসু। কেশোশিৎসু ছেলে মেয়ে দুইজনেরই কি এটা কেশোশিৎসু, মানে প্রসাধনী কক্ষ, ঠিক আছে। এরপর হচ্ছে এই রকমের দেওয়া আছে কি, হিজোগুচি, এক্সিট। হিজোগুচি হচ্ছে এরকম হবে, কাঞ্জিটাও দেখে রাখো। আবার অনেক জায়গায় এরকম দেওয়া থাকবে হিজোগুচি, কি হিজোগুচি, ঠিক আছে। তাহলে এই ছবিগুলো তোমাদের চিনতে হবে। হ্যাঁ, এটা দেগুচি লেখা, এটা ইরিগোচি লেখা, এটা কেশোশিৎসু লেখা। হ্যাঁ, কেশোশিৎসু লাগে হঠাৎ করে শপিং মলে ঢুকলে, হঠাৎ করে কারো একটু সমস্যা হয়ে গেছে, হ্যাঁ মেকআপের সমস্যা হয়েছে কিংবা জামা কাপড়ের সমস্যা হয়েছে, তখন সে কেশোশিৎসুতে গিয়ে ওটা একটু সারায় নিয়ে তারপরে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখি, যেমন এইটা 5 নম্বরে দেখা যাইতেছে যে এই যে দেগুচির রাস্তা পাশে, ওই যে ওটা হচ্ছে ইরিগোচি, তাই না? অনেক সময় দেখা যেতে পারে দুইটা রাস্তায় পাশাপাশি, ওই যে এরকম কাঞ্জি দেখে তোমার বুঝতে হবে দেগুচি আর ইরিগোচি। এরপরে বলতেছে এটা পুশ করো, ওসো, আর এটা টানতে বলতেছে হিকো, কি হিকো, ঠিক আছে। ওসো আর হিকো, এই কাঞ্জিটা ভালো করে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে দেখো লিফটের মধ্যে এরকম জিনিসগুলো থাকবে, যেমন একটা লিফটের উপরে একটা ফোন থাকবে, যেমন খোলা, এই যে খোলার কাঞ্জি এরকম আকু, আর এটা হচ্ছে বন্ধ তজিরুর কাঞ্জি, কি তজিরুর কাঞ্জি। তো দুইটার কাঞ্জি একটু মনে রাখতে হবে তোমার, কোনটা খোলা আর কোনটা বন্ধ। এরপরে এটা হচ্ছে আবার অনেক জায়গায় এইভাবে দেওয়া থাকবে হিরাকু, কিভাবে দেওয়া থাকবে হিরাকু, আরেকটা জায়গায় দেওয়া থাকবে কি তজিরো, মানে এখান থেকে ছুটতেছে আবার এখানে লাগতেছে তজিরো, ঠিক আছে। এরপরে আবার দেখা যেতেছে এটা হচ্ছে এসকারেটার। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে বললাম না নবরি কুদারি, এই সেই নবরি এসকারেটার, মানে এটা দিয়ে আপনি উপরে উঠবেন, নবরি মাস, কি নবরি এসকারেটার, কুদারি এসকারেটার, কি কুদারি এসকারেটার। অর্থাৎ ওয়ে আর সীতার আরো দুইটা উচ্চারণ আছে, নবরি আর কুদারি, মানে এটা নিচে নামার এসকারেটার। চিহ্নটার মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে, তাই না? ওকে, আচ্ছা শব্দগুলো আরেকবার পড়ো। ইরিগোচি, কেশোশিৎসুকে রেস্টরুমও বলা হয়, কেশোশিৎসুকে। ওকে, তারপরে হিজোগুচি, ওসো, হিকো, হিরাকো, তজিরো। কাঞ্জিটা একটু খেয়াল রাখবা কাছাকাছি, ঠিক আছে। নবরি কুদারি, নবরি কুদারি। কোন জায়গায় মার্কেটে গেলে তোমার মনে হইতেই পারে যে আমি উপরে উঠতেছি নাকি নিচে নামতেছি বুঝতেছি না, তাই না? এসকালেটর, কারণ হচ্ছে এসকালেটর গুলো কেউ যদি না থাকে তাহলে ওইখানে যখন তুমি যাবা তখন স্টার্ট হয়, নাইলে কিন্তু অফ থাকে সব সময়, অটো সেন্সর দেওয়া থাকে। আচ্ছা, তাইলে এগুলো আমরা মোটামুটি শেষ করেছি। এখানে এগুলো হচ্ছে স্ক্রিপ্ট, একটু আগে যেগুলো আমরা শেষ করলাম, এই প্রত্যেকটা স্ক্রিপ্ট, প্রত্যেকটা অধ্যায়ের শেষের দিকে এরকম স্ক্রিপ্টটা থাকে। যখন তোমরা নিজেরা পড়বা তখন এই স্ক্রিপ্টগুলো একটু ভালো করে খেয়াল করে নিবা, নিজেরা এই রকমের বাক্য তৈরি করার চেষ্টা করবা, ঠিক আছে। প্রত্যেকটা স্ক্রিপ্ট এখানে দেওয়া আছে, যতগুলো আমরা লিসেনিং শুনলাম, ঠিক আছে। আচ্ছা, এই অধ্যায়ে আমাদের বিশেষ যে কাঞ্জিগুলো জানতে হবে জাপানে গেলে, যেটা খুবই প্রয়োজনীয় তোমাদের পড়বে, এটা হচ্ছে ইরিগুচি, কি এটা কি, এটা হচ্ছে তলা বুঝাইতে, কয় তলা। ওসু হিকো, ইয়াসুই সস্তা, পড়ো এটা কোন তিসাতসো, ইয়াসুই দেসনে, এ কেসুগা হুসিন দেসগা, হাই নিকাই দে গোজাইমাস। এটা কি ইরিগুচি ওয়া আচিরা দেশ, ওস্তে কুদাসাই, হিতে কুদাসাই, হিকিমাস থেকে এটা হচ্ছে ভার্বের কি গ্রুপ কত, এটা 1। এই জন্য এই যে যেমন ইসই দে ইতে, এরকম হিতে কুদাসাই, দয়া করে কি করুন টানুন। তারপরে দেগুচি ওয়া দোকো দেশকা। এই শপিং মলে গেলে এই বেসিক এই কাঞ্জিগুলো তোমার অনেক বেশি কাজে আসবে, ঠিক আছে, এই জন্য এটা এখানে দেওয়া।
ওকে, তারপরে হচ্ছে কি কি রকমের গ্রামার প্যাটার্ন আমরা জানলাম, যেমন হোশি দেশ নিয়ে আলোচনা করছি, তাই না? কোনো একটা জিনিস চাই, তখন সে গা দিয়ে কথা শেষ করতেছে। এরপরে আমরা পাইলাম নাই এডজেটিভে কিংবা ই এডজেটিভের শেষে দেশ যুক্ত করে, যেমন ওসারে দেশ নে, অমশিরোই দেশ নে, ঠিক আছে? দেশ নে শব্দটা অ্যাড করে কি করা হয়, তার কথার সাথেও তুমি সম্মতি জ্ঞাপন করতেছো, করে ই দেশ নে, তার সাথেও কি করতেছো, তুমি সম্মতি জানাইতেছো, ঠিক আছে? তারপরে আবার এরকম কি কাওয়াই দেখে সবসময় দেশ নে না বলে তুমি এরকম মানে এট দ্য ভেরি ফার্স্ট টাইম তুমি বলছো আরে এটা তো অনেক সুন্দর, রে অনেক সুন্দর রে, এই যে রে বলতেছি এটা দেশ নে, এটা কি দেশ নে। ওকে, তারপর হচ্ছে কোন বসি দৌ কেমন এ চত হেন দেশ নে, একটু অন্যরকম, কি একটু অন্যরকম, হেন মানে কি একটু পিকুলিয়ার, দেখতে নরমাল না। তারপরে কোন সাতসু কাক্কই হন্ত সরে নিয়ে আসি দেশ নে, তারপরে কোন ওয়ান পিস ও সারে ই দেশ নে। ওকে, কি কি টিপস আমরা এখানে জানতে পারবো, যেমন কনভেনি স্টোর নিয়ে আমরা জানতে পারবো এখানে, ঠিক আছে? জাপানের কনভেনি স্টোর গুলা কিরকম হয়। ওকে, তোমরা পড়তে পারবে এখানে কি লিখতেছে। এটা 24 ঘন্টায় খোলা থাকে, কি 24 ঘন্টায়। এই কথার হচ্ছে তোমার হচ্ছে মুদ্রা কথা হচ্ছে মোটামুটি এটা 24 আওয়ার্স খোলা থাকে। এখানে কি কি পাওয়া যাইতে পারে, যেমন বিভিন্ন রকমের খাবার, বক্স, সাইড ডিশ, রাইস বল, স্যান্ডউইচ, ড্রিঙ্কস, ডিজার্ট, ফ্রোজেন ফুড, সুইটস, এই জিনিসগুলো পাওয়া যেতে পারে, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে আরো এখানে দেখো ফ্যামিলি মার্ট লেখা আছে, কি কি রকমের থাকতে পারে। দেখুন এই যে 7 লেখা, ঠিক আছে? এটা কনভেনিয়েন্স স্টোর। তারপরে ফ্যামিলি মার্ট, আবার তাবাকো মদও পাওয়া যায় বিশেষভাবে, জন্য দেওয়া আছে। এরপরে এটা একটা নাম কি লসন নাকি লসন, যাই হোক। এরপরে ভিতরের জিনিসগুলো কিরকম হয় দেখাচ্ছে তোমাকে, ঠিক আছে? এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র কেনা যায় হয়তো বা, সেটার ডেস্ক দেখাচ্ছে। হিয়াকুয়েন শপথ ক্যান্ডো, ঠিক আছে? আবার এখানে ক্যান্ডো কেন লেখা বুঝলাম না, যাই হোক। এই যে 100 ইয়েন লেখা আছে, তাই না? 100 ইয়েনের শপ কিরকম হয়। ওকে, এরপরে হচ্ছে এইটা 100 ইয়েন শপের মধ্যে সবসময় ভিড় লেগেই থাকে, তাই না? সবাই কম দামি জিনিসপত্র পায় ওয়ান টাইম ইউজ করার জন্য। এগুলো ম্যাক্সিমাম চাইনিজ জিনিস হয়, কি ম্যাক্সিমাম চাইনিজ জিনিস হয়। ওকে, তারপরে হচ্ছে কি ড্রাগ স্টোর, কি এখানে বিভিন্ন রকমের ড্রাগস কিংবা কেশহীন কিংবা এই জাতীয় জিনিসগুলো তোমার এখানে পাবা, ঠিক আছে? আবার লেখা আছে ট্যাক্স ফ্রি শপ, ওইখানে কোনো ট্যাক্স নাই এরকম একটা, ঠিক আছে? এরপরে হচ্ছে আবার দেখা যাইতেছে হোম সেন্টার গুলো কিরকম হয়, যেমন এখানে লেখা আছে D2, কি D2 কেও দেইছো, যাই হোক। এখানে এই রকমের একটা হোম সেন্টার একটু তুলনামূলক বড় হয়, বিশাল স্পেস নিয়ে, 4, 5, 6 তলা না, একতলায় কিন্তু বিশাল বড় একটা স্পেস নিয়ে হয়, ঠিক আছে? তো এটা নিয়ে এখানে সামান্য কিছু আলোচনা করা হয়েছে, কি কি জিনিস তুমি এখানে পাবা, যেমন স্ক্রু ড্রাইভার, স্ক্রু নেল, ইলেকট্রনিক পার্টস, বিল্ডিং ম্যাটেরিয়ালস, ওয়ার্ক ক্লোথস, এই জিনিসগুলো, তারপরে পেট সাপ্লাইজ, ভেহিকেল সাপ্লাইজ, ফার্নিচার, এই জিনিসগুলো কি তোমরা এই জায়গাটায় পাবা, ঠিক আছে? এরপরে আমরা দেখতেছি একটা তো কাদেন রিও হানতেন, এবার বুঝলা? ইলেকট্রনিক্স স্টোর, সোজা কথা, ঠিক আছে? কাদেন রিও হানতেন, হান মানে হচ্ছে বিক্রি করা, তোমরা ওয়ার্ড বাই ওয়ার্ড একটু খেয়াল করো। কা মানে হচ্ছে বাড়ি, দেন মানে হচ্ছে বিদ্যুৎ, রিও মানে হচ্ছে পরিমাণ বোঝায়, ঠিক আছে? হান মানে হচ্ছে বিক্রি, তেন মানে হচ্ছে দোকান, ইলেকট্রনিক স্টোরস, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আর পাওয়া যেতে পারে তোমাদের একটা আইডিয়া হয়েছে, এরকম ফোনও হয়তো বা তোমরা এখানে কিনতে পারো, ঠিক আছে? এরপরে হচ্ছে কাইনো খাজোয়ে কাতা, তোমরা কিভাবে প্রত্যেকটা তলা গুনবা সেটা নিয়ে এখানে একটা আলোচনা দেওয়া আছে। কোনটা ফার্স্ট ফ্লোর, আবার অনেক সময় বেসমেন্টের একতলাকে B1 বলা হয়, ওইটাকে জাপানিজে বলা হয় চিকা ইক্কাই, কি বলা হয়? চিকা নিকাই। তো বললো চিকা নিকাই, তুমি গেলাগা দোতলায়, শুধু নিকাইতে সমস্যায় পড়ে যাবা, তুমি কি সমস্যায় পড়ে যাবা। বললো কি চিকা ইক্কাই, তুমি চলে গেলা উপরের একতলায়, সমস্যা হয়ে যাবে। তো খেয়াল করতে হবে যে চিকা ইক্কাই শব্দটা, চিকা ইক্কাই, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে, চিকা ইক্কাই। বেসমেন্ট 1, বেসমেন্ট 2, নিচতলায় থাকতে পারে। এরপরে হচ্ছে আমব্রেলা একটা আলাদা একটা ব্যাপার, জাপানে প্রচুর পরিমাণে আমব্রেলা কিংবা ছাতা ব্যবহার হয়, যে কোনো জায়গায় থাকে এই দোকানগুলো, ঠিক আছে? তো এটা বেশিরভাগ সময় কখন বৃষ্টি হবে বলা যায় না, হিয়াকুয়েন শপেও পাওয়া যায়, 300 থেকে 500 ইয়েনের মধ্যে তুমি পাবা,
নানান রকমের ছাতা পাবা, ঠিক আছে? ওইখানে ছাতা পাইলে মনে হবে যে তারা বাঙালিরা তো ছাতা দেখে নাই, এক গাদা ছাতা নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করে, এরকম মনে হবে তোমার, নর্মাল ছাতাই, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে তয়রেনো ইয়োবিকাতা। এখন টয়লেটেরও একটা ব্যাপার স্যাপার আছে। টয়লেট, এই যে দেখো এখানে লেখা আছে রেস্টরুম ফর ম্যান, এটা এখানে আবার হচ্ছে যাদের হচ্ছে একটু সমস্যা আছে তাদের জন্য হয়তো বা, ঠিক আছে? এরপর হচ্ছে ছেলেদের জন্য, মেয়েদের জন্য। এখানে আবার দেওয়া আছে এটা ওপেন করার সময় হিরাকু, আর এটা ক্লোজ, যেই বাতিটা জ্বলবে, দেখা গেল ভিতরে একজন লোক আছে, তুমি খুলতেও পারবা না, বন্ধও করতে পারবা না, তখন মাঝখানে লেখা আছে শিয়োচু, মানে এটা হচ্ছে অকুপাইড, এটা অলরেডি ইন ইউজ, এখানে বাতি জ্বলছে, আবার কি, আবার বাতি জ্বলছে। এটা যখন দেওয়া থাকবে তখন আবার তুমি টিপি শুরু করে দিবা না, দেখবা যে খোলা, বন্ধ, আবার ভিতরে একটা দেওয়া আছে অকুপাইড, ওটা আবার বাতি জ্বলতেছে, তার মানে এখানে একজন আছে। এখানে একটা কাঞ্জি দেওয়া আছে, এটা কি বলা হচ্ছে, সিওচো, কি সিওচো, মানে এটা এখন অন ইউজ, অকুপাইড, ঠিক আছে? কোথায় চলে গেল? ওকে, এখানে অনেক রকমের শব্দ আলোচনা করছে, যেমন এই যে কমন সাইন ইজ টয়লেট রিটেন কেশো শিৎসো, কি মানে পাউডার রুম। তারপরে ওতে আড়াই, কি বেঞ্জো, কি বেঞ্জো মানে হচ্ছে ডিরেক্ট টয়লেট যেখানে মানুষ নিজের শরীরকে হালকা করে, ঠিক আছে? কেশো, ওতে আড়াই, আরেকটা হচ্ছে বেঞ্জো। এই শব্দগুলো থাকতে পারে, এটা তোমার জানা থাকতে হবে, ঠিক আছে? এরপর আরো কি কি আছে, যেমন মনে করো দানসে জোসে, দানসি জোশি, ঠিক আছে? তোমরা বেঁচে গেছো। তোমরা যদি ইউএস যদি জাপান হইতো, তাহলে ওইখানে টয়লেটের মধ্যে যে কত রকমের ইয়া দেওয়া থাকতো, যদি ছেলে আর মেয়ে না, ওদের তো 3 সাম 4 সাম নানান রকমের ক্যাটাগরি আছে, তাই না? মানে মানুষের চয়েস আছে, তো অতগুলো কাঞ্জি চলে আসতো, ভাগ্যিস বলে এখানে ছেলে আর মেয়ে আলাদা করা আছে, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে কিভাবে সেপারেট করবে, এখানে দেওয়া আছে দানসে দেওয়া থাকবে, জোসে দেওয়া থাকবে, অথবা দানশি জোশি দেওয়া থাকবে, হ্যাঁ? এরপরে আবার অনেক সময় আরো খুবই পলাইট দুইটা ওয়ার্ড দেওয়া থাকতে পারে, যেমন শিনশি আর একটা হচ্ছে ফুজিন, কি শিনশি ছেলেদের আর ফুজিন হচ্ছে মেয়েদের। কিভাবে বুঝবা, ওই যে ফুজিনের মধ্যে একটা সুন্দর দেখা যাচ্ছে যে মেয়েদের কাঞ্জি দেওয়া আছে, তাই না? ওকে, আর এই যে শিনশির সিটা হচ্ছে সামুরাইয়ের কাঞ্জি, এটা কিসের কাঞ্জি, সামুরাইয়ের কাঞ্জি, ঠিক আছে? জেন্টলম্যান, এই যে এখানে দেওয়া আছে শিনশি, এটা হচ্ছে তো ফুজিন, আর একটা হচ্ছে কি শিনশি। ওকে, আচ্ছা, এলিভেটরের বাটনেরও ব্যাপার স্যাপার আছে, এটাও জানাশোনার একটা বিষয় আছে, ঠিক আছে? কোনটা খোলা বোঝায়, কোনটা বন্ধ বোঝায়। তোমারে বলতেছে তুমি খোলো, তুমি কাঞ্জি না বুঝে তুমি বন্ধতে টিপ দিয়ে দিলা, তো ওই লোকও চেতে গেল, আরে বিদেশিরা আইসা আমাদের মানে থাকাটাই মুশকিল করে দিচ্ছে, তাই না? বলছে ওইখানে বলতেছে যে হিরাকু হিরাকু, তুমি হিরাকু না করতে যাও, ওই যে তজিরতে টিপ দিয়ে দিছো, কাঞ্জি না বুঝে। এই জন্য এই কাঞ্জিটা খুবই ইম্পর্টেন্ট, এই কাঞ্জিটা কি খুবই ইম্পর্টেন্ট। সো দেখি আমরা কাঞ্জিটা যদি ইম্পর্টেন্ট, প্রথমে একটা দরজা হইতে হবে, কি হইতে হবে, একটা দরজা থাকতে হবে। এই যে দরজা, দরজাটা আমরা আঁকি, এই দরজাটা আঁকলাম, ঠিক আছে? এখন এই দরজার মাঝখানে যদি হচ্ছে এই রকমের থাকে, নি থাকে, কি নি, নি আর লম্বায় নি যদি থাকে, এটা হচ্ছে খোলার কাঞ্জি। এটা কিসের কাঞ্জি, খোলার কাঞ্জি। নি নি শর্টে মনে রাখি, নি নি, এইভাবে নি, আর ওই লম্বায় লম্বায় নি নি, ঠিক আছে? আচ্ছা, ওকে। আর যদি এখানে কাতাকানার ও থাকে, ভেরি গুড, কাতাকানার ও থাকে, কাতাকানার ও থাকে, তাহলে সেটা কি বন্ধ, সেটা কি বন্ধ। কাতাকানার ও থাকে তাহলে সেটা কি বন্ধ। এইভাবে আমরা এটা মনে রাখবো। তাহলে এটা তো লেখা প্র্যাকটিস করার কিছু নাই, তাই না? এটা মনে রাখার বিষয়, এটা কি মনে রাখার বিষয়, ঠিক আছে? এইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে এলিভেটরে ওঠার সময়, কোনটা বন্ধ কোনটা খোলা, হ্যাঁ? আচ্ছা, কে আমরা মনে হয় শেষের দিকে আছি, হ্যাঁ? ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের টার্গেট ছিল হচ্ছে 15 আর 16 করানো, আমরা আপাতত আজকে 15ই কমপ্লিট করলাম, ঠিক আছে? আবার আগামী ক্লাসে আমি বলে দিব কবে হবে, সেদিন আবার আমরা 16 নম্বরটা করব, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ।